মানব জাতিকে লেনদেনে, কাজ কারবারে ইনসাফ, সততা, অনেস্টি শেখানোর চেষ্টা করেছেন, যাতে মানুষ লেনদেনে কেউ কাউকে না ঠকায়, অসৎ পন্থায় মানুষকে ধোঁকা দিয়ে, মানুষকে পাওনা থাকলে বেশি নিয়ে, দেওয়া থাকলে কম দিয়ে ঠকানোর যে প্রতারণা করার মেন্টালিটি আছে, সেখান থেকে মানুষকে উদ্ধার করে আল্লাহ তাআলা মানুষকে জাস্ট হওয়ার জন্য, ইনসাফের ভিতরে চলার জন্য আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা ওজনের মধ্যে ব্যাস কম করে ফেলে, যারা ওজনের মধ্যে ঠকায়। আর তাকফিফ অর্থ হলো মানুষকে ঠকানো, যদি কেউ পানা থাকে তাকে কম দেওয়া, আর যার থেকে আমি দেনা আছি তার থেকে একটু বেশি করে নেওয়া। এটার এক্সাম্পল আমাদের দেশে আছে, চিন্তা করেন আপনারা, ইনশাআল্লাহ আমরা আসবো। এই কাজ যারা করে, উভয় কাজ করলেই, নেওয়ার সময় বেশি নেবে, দেওয়ার সময় কম দেবে, উভয় কাজ করলেই তারা মানুষকে ঠকায়। সোজা করা, ঠকবাজদের জন্য ধ্বংস, যারা মানুষকে ঠকায়। মুতাফফিফিন অর্থ হলো তারা মানুষকে ঠকায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তয়্যিবাতে তাশরিফ এনেছিলেন হিজরত করে, তিনি দেখলেন যে মদিনার লোকদের অভ্যাস কিছু খারাপ আছে, এই ঠকানোর অভ্যাস আছে। দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়। তো আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছেন। এই হাদিস অনুযায়ী বোঝা যায় এটা মদিনায় অবতীর্ণ হয়েছে, কিন্তু অন্য হাদিসে বোঝা যায় যে এটা শানে নজুল মক্কাতেই নাযিল হয়েছে। হয়তোবা তিনি মদিনার লোকদেরকে তখন প্রথমবারের মতো শুনিয়েছেন বিধায় হাদিসটি এসেছে। এই আয়াত যখন মদিনার লোকেরা শুনতে পেলেন, এই সূরার খবর পেলেন, আল্লাহ তাআলা এখানে সাবধান করেছেন, ধ্বংসের ধমক দিয়েছেন, আযাবের কথা বলেছেন যারা মানুষকে ঠকায়, তখন মদিনার লোকদের মধ্যে বিশাল পরিবর্তন এসে গেল। ফাহাসানুল কাইলা বাদা যালিকা, তারপর থেকে মদিনার লোকেরা ওজনের মধ্যে, লেনদেনের মধ্যে আর ঠকানোর কারবার নাই, বরঞ্চ পারলে একটু বেশি দেয়। এবং আরেকটি রিওয়ায়াত আসছে, একজনে বললেন এক সাহাবীকে, আব্দুল্লাহ, সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ওনাকে একজন বললেন, ইয়া আবা আব্দুর রহমান, ইন্নাল আহলাল মাদিনাতা লা ইউফুনাল কাইল, যে মদিনার লোকেরা ওজনে দেখা যায় মাশাআল্লাহ খুব ভালো করে দেয়, একটু বাড়াইয়ে দেয় দেওয়ার সময়। এই কথা হয়তো কোন তাবেঈ বললেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, ওয়ামা ইয়ামনাউহুম আন ইউফুল কাইল, তারা কম দেবে কিসের কারণে, কোন জিনিস তাদেরকে ভালো করে ওজন ঠিকমতো দেওয়ার জন্য উৎসাহিত করবে না? কারণ আল্লাহ তাআলা অলরেডি বলেছেন, তারা শুনেছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে ব্যাস কম করে তাদের জন্য ধ্বংস। এই কথা, এই আয়াত না, এই সূরা নাযিল হয়েছে, তারা জানতে পেরেছে। এরপরেও তারা কি উল্টাপাল্টা করতে পারে? এবং সত্যি মদিনার লোকের যে পরিবর্তন হয়েছে, ইদানিংয়ের খবর আমরা জানি না, কিন্তু আমরা যখন ছাত্র হিসাবে লেখাপড়া করেছি সৌদি আরবে, এখন থেকে 30-35 বছর আগের কথা, 30 বছর আগের কথা, আমরা বাংলাদেশ থেকে তো গেছি, ওখানে গিয়ে দেখি যে মাশাআল্লাহ ওজনে এত বেশি দেয়। দাড়ি পাল্লায় কাপড় যদি 10 গজ কিনছি দেশে যাওয়ার সময়, 10 গজ দিয়ে কেচি দিয়ে কাটার সময় আরো আধা গজ সামনে নিয়ে কেচি দেয়। আমরা তো আশ্চর্য হয়ে গেছি, আমাদের দেশে তো এমন ভাবে কাটে, পারলে যে কাঠের গজ আছে ওইটারে মধ্যে পারলে কাটে, একটা কাছাকাছি, তারা 1 বিঘত দূরে নিয়ে কেচি জ্বালায়। মদিনার এই প্রভাব তখন রিয়াদ, মক্কা, মদিনা, যেটা সকল জায়গায় ছিল তখনকার জমানায়। এখন থেকে 30 বছর আগের কথা বলি, মোটামুটি ব্যবসায়ীরা আরবরাই ছিল তখন মক্কা, মদিনা, রিয়াদে, জেদ্দায়, এবং তারা মোটামুটি ভাবে এই বরকতটা আমরা তাদের মধ্যে নিজেরা নোটিস করেছি। কিন্তু এখন বোধহয় জমানা উল্টে গেছে। এখন মক্কা, মদিনায় নন আরবরা গিয়া ব্যবসা বাণিজ্য করে, আফসোসের কথা, আমাদের দেশে অনেক ব্যবসায়ীরা এখন ওখানে আছে, বার্মিজ, বাংলাদেশে গিয়ে ভর্তি হয়ে, এখন কিন্তু ওই বরকত আর দেখা যায় না, কমে গেছে। তো মদিনার লোকদের সিলসিলা হয়তো যেখানে আছে, আমার বিশ্বাস তারা হয়তো বা এখনো জারি রেখেছে,
কিন্তু এই জিনিস তারা এত তাৎক্ষণিকভাবে আমল করা, এই যে শুনছে কোরআনের আয়াত, শোনার কারণে আমলের যে একটা অভ্যাস তৈরি হয়ে গেছে, চেতনা এসেছে, এই পরিবর্তনটা হচ্ছে আসল পরিবর্তন। এবং সাহাবায়ে কেরাম এভাবেই ওনাদের পরিবর্তন হয়েছে, ড্রামাটিক পরিবর্তন ওনাদের হয়েছে। আমরা শুনলেও আমাদের গায়ে ঢুকে না কথা, কিন্তু সাহাবাদের একটা এমন চেতনা আল্লাহ তাআলা দিয়েছেন, যে কথা শুনতেন সেই কথাকে সঙ্গে সঙ্গে আমল করে ফেলতেন। এই যে জজবা ছিল, এই জজবাটা আমাদের আনা দরকার, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া দরকার। এখন এই যে তারা ওজনে ঠকাতো, যারা তাদের জন্য ওজনে বেশ কম করে, তাদের জন্য ধ্বংস। এখন এরা দুই দল, বা এদের দুই তরিকা, দুই মেথড। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন, যখন তারা লোকদের থেকে নেয়, ওজন করে লোকদের থেকে কিনে, তখন তারা বেশি করে নেয়, যতটুকু নেওয়া কথা তার থেকে একটু বেশি নিয়ে নেয়, পরিপূরক করে ফেলে। আর ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর যখন লোকদেরকে ওজন করে অথবা পাত্রে মেপে মেপে দেয়, তখন তারা কিছু কমিয়ে দেয়। আমাদের দেশে যারা ফড়িয়া বলে, আর কি বলে এদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজে, ধরেন বাজারে আমাদের সাধারণ লোকেরা ধান চাল এগুলো বিক্রি করতে নেয়, তাই না, তরি তরকারি সবজি, সাধারণ ক্রেতারা কেনার আগে তাদের কাছ থেকে কিনে নেয় কে? পাইকাররা, পাইকার, ফড়িয়াও বলে এদেরকে, ফড়িয়া পাইকাররা, এরা কিনে নেয়। যখন তারা কিনে, তখন তারা ওদের থেকে ওজন করে নেওয়ার সময় একটু বেশি করেই নেয়। আর যখন আবার বিক্রি করে নিজেরা বসে বসে, তখন আবার একেবারে কাটায় কাটায়, পারলে 40 না 39 দেওয়ার চেষ্টা করে, ঠকায়। নেওয়ার সময় ওজনে বেশি নিবে, দেওয়ার সময় কমাইয়ে দেবে। এটা আমাদের দেশের বোধহয় আমরা দেখে আসছি ছোটকাল থেকে, বিশেষ করে গোশত কিনতে গেলে কসাইদের কাছে। হায় হায় আল্লাহ, মনে আছে আমার, তখনকার জামানাতে গোশত আমরা আর বেশি কিনতাম, কই 1 কেজি 1 সের কিনতাম আর কি। এখন তো কেজি বলে, আগে শের বলতো, তাই না। 1 সের কিনলে এমন ভাবে 1 নম্বরে গোশত বেশি দিয়া, হাত দিতে দিকে বড় দিয়ে একটা, এর মধ্যে আবার কিছু চর্বি মার্কা যেগুলা ফেলে দেওয়ার জন্য সেগুলা কিছু দেবে। তো ওইখানেই 3 ভাগের 1 ভাগ হলেও ফেলে দেওয়ার জিনিস, আর 3 ভাগের 2 ভাগ থেকে কিনে আল্লাহ ভালো জানে। তার ভিতরে এমন ভাবে টান দিল, 1 সের যখন টান দেয় আপনাকে দেখাবে 100 সের দিতে মনে হয়, তা আল্লাহ এরকম ভার আছে। এরপরে আপনি নিয়ে যদি আরেক দোকানে মাপেন, দেখবেন যে 3 পোয়া আসছে, 100 সের দূরের কথা 1 সেরও নাই। এরপরে যে সমস্ত 1 সের, আধা সের, 1 পোয়ার পাথরগুলো ছিল, এগুলো মাঝে মাঝে দেখা যায় ঠকবাজ মার্কা কিছু আছে, সাইজে একটু ছোট, ঘষে টসে ক্ষয় করে ফেলছে, এগুলোও আছে। এগুলা যেগুলো কারখানা দিয়ে বানানো, আবার কিছু কারখানা দিয়ে বানানো না, পাথর টাথরকে বলছে যে এটা 1 পোয়া, এটা 1 সের, ওইটার মধ্যে দেখা যায় অনেক কমাই রাখছে। এইভাবে করে কত তরিকা যে করে। আর আমার বিশ্বাস, এই যে এই কারবার করেছে আগে, এখনো কোনো কোনো ব্যবসায়ীরা করে, বলেন মানুষ কি এরকম করে একটু ঠকাইয়া সে কি তার সম্পত্তি বাড়াতে পারবে? তাদের এই জ্ঞান ছিল না। এবং আমার মনে পড়ে বাজারে ঘাটে, আমার এখন মনে পড়ে কি মাঝে মধ্যে যখন এই সমস্ত আয়াতগুলো পড়ি, আমার মনে চায় এলাকার বাজারে গিয়ে ব্যবসায়ীদেরকে বলি, আসো একটু তফসির শুনি, আর তাদেরকে এগুলো বলি যে তোমরা এই ধ্বংসের কাজ করো না। আর আল্লাহ তাআলার হাতে বরকত, মানুষকে ঠকালে আল্লাহ তাআলা তাদের বরকত দিবে কেন? মানুষকে যদি সে না ঠকায়, তাহলে আল্লাহ তাআলা তাকে বরকত দিয়ে দিবেন। যে ব্যক্তি মানুষকে ঠকায়, তার মালে কোনোদিন বরকত আসবে না। আর যে ব্যক্তি মানুষকে ঠকায় না, তাকে আল্লাহ তাআলা বরকত বেশি করে দেবেন। এই জিনিসটা, এই ইয়াকিনটা পয়দা হওয়া দরকার। আমার মনে চায় যে আমাদের দেশে যদি ইমাম সাহেবেরা বাজারের মসজিদে এইভাবে ওয়াজ করতে ব্যবসায়ীদেরকে, এবং আমাদের গ্রামে গ্রামে এগুলো ভালো করে বলা হতো, তাহলে আমাদের দেশের লোকদের ভিতরে এরকম ঠকবাদ হওয়ার প্রতারণা হতো না। এবং যে এলাকায় এরকম ঠকায়, সেই এলাকার উপরে আল্লাহর বরকত রহমত কমে যায়, সেই এলাকায় অভাব অনটন বেশি লেগে থাকে। আমাদের দেশে যে অভাব অনটন আর বরকতের কমতি,
এর পিছনে অন্যতম কারণ মানুষকে প্রতারণা করার এই তরিকা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে অনেক জায়গায় বলেছেন যে তোমরা দাঁড়ি পাল্লা ওজনে বেশ কম করো না, মানুষকে ঠকিও না, প্রতারণা করো না। ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম, যখন তোমরা ওজন করবে ওজনটা ঠিক মতো করো। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, তোমরা ওজন যখন করবে তখন ইনসাফের সাথে ওজন করো, আর এই দাঁড়ি পাল্লার মধ্যে ঠকিও না, কম দিও না মানুষকে দেওয়ার সময়। এবং কওমে শুআইব, হযরত শুআইব রাদিয়াল্লাহু আনহুর কওমকে আল্লাহ তাআলা হালাক করেছেন, তার অন্যতম কারণ ছিল তাদের সমাজে দাঁড়ি পাল্লা ব্যবহার করে মানুষকে ওজনে কম দেওয়ার প্রবণতা খুব বেশি ছড়িয়ে গিয়েছিল। ওয়া আহলাকাল্লাহু কওমা শুআইব ওয়া দাম্মারাহুম আলা মা কানু ইয়াবখাসুনা আন-নাস ফিল মিজান ওয়াল মিকিয়াল। এবং এইভাবে করে আল্লাহ তাআলা তাদেরকে একটা কওমকে হালাক করে দিয়েছেন। এই জন্য আমাদের দেশের লোকদেরকে আযাব থেকে বাঁচতে হলে এই ওজনের ব্যাপারে তাদেরকে ঠিক মতো দিতে হবে, তাদের এই ক্ষেত্রে প্রতারণা না করে এটা বোঝানো দরকার। যারা এরকম ওজন আর কমার বেশি করে তাদেরকে আল্লাহ তাআলা ভয় দেখাচ্ছেন, আখিরাতের ভয়, তারা যেন এই বদ অভ্যাসকে ত্যাগ করে। আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুনা লিয়াউমিন আযীম, এই লোকগুলো যারা এরকম ওজনে বেশ কম করে মানুষকে ঠকায়, তারা কি বিশ্বাস করে না যে একদিন তাদেরকে হাসরের ময়দানে আবার জিন্দা করে উঠানো হবে? লিয়াউমিন আযীম, এক বিরাট দিন, এক মহৎ দিন, এক বিশাল দিনে তাদেরকে উঠানো হবে হাসরের দিনে। তারা কি এটা জানে না? তারা কি বিশ্বাস করে না? সেদিন কি হবে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন লোকেরা রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে। ওই দিন এই ওজনের হিসাব নিকাশও সব নেওয়া হবে। এই খবর কি তাদের কাছে নেই? সেদিনটা ইয়াউমুন আযীম, ওটা কোনো সাধারণ দিন না, একটি বিশাল একটা দিন, এটা একটা অনন্য দিন, এটা একটা মানে এমন একটা দিন যে দিনের ভালো মন্দ ফয়সালা, মানুষের জন্য ধ্বংস অথবা নাজাতের ফয়সালা হয়ে যাবে। সেদিন যখন হাসরের ময়দানে উঠবে, দিনটা কেমন হবে? সূর্য কদ্দুর নিচে আসবে, অনেক নিচে, মাথার এক বিঘত উপরে। এত কাছে যদি সূর্য উঠে আর চলে আসে, মাথার মগজ কিরকম হবে? গরম হয়ে গলে যেভাবে ভাতের পাতিলে ভাত সিদ্ধ হলে পানি উতরাতে থাকে চাউল সহকারে টকবক টকবক করে, এরকম ব্রেইনের মগজ উতরাতে থাকবে। এই ময়দানটা থাকবে কোনো সবুজ ঘাসের ময়দান নয়, ধুধু একটা ময়দান। সেই ময়দানে পা রাখা কঠিন হবে। মানুষের পায়ে কোনো জুতা থাকবে? কোনো গাছ থাকবে ছায়া যদি একটু আশ্রয় নেওয়ার জন্য? কোনো দেওয়াল থাকবে, কোনো ঘর থাকবে ওখানে একটু আশ্রয় পাওয়া যাবে? কোনো ছাতি থাকবে? এক জায়গায় শুধু ছায়া আছে, সেই জায়গাটা কোনটা? আল্লাহ তাআলা আরশ আযীমের ছায়া আছে। নেক আমল যাদের থাকবে, 7 রকমের লোকের কথা বলা হয়েছে, নেক আমলের যারা অধিকারী হবেন তাদের জন্য আল্লাহ তাআলার আরশ আযীমের নিচে ছায়ার ব্যবস্থা থাকবে। আমাদের সেই জায়গায় ছায়ার দরকার আছে নাকি সেদিন? তার জন্য আমাদের কিরকম আমল করা দরকার? আর সে ছায়া যদি মিস করে ফেলি, কিভাবে এই মাথা নিয়ে চলবো? আজকে আরেক দেশে হজ উমরা করতে গেলে সাথী ছাড়া যদি আপনি 5 মিনিট হাঁটেন মক্কার জমিনে, মাথা মনে হয় যেন সঙ্গে সঙ্গে ধরে যাবে, বেহুশ হয়ে যাওয়ার অবস্থা। আধা ঘন্টা যদি হাঁটি হাঁটি রোদের মধ্যে থাকেন আরব দেশের জমিনে, হাসরের ময়দান আরব দেশের জমিনের মতো থাকবে, শুধু তার চেয়ে আরো মারাত্মক তামার জমিন হয়ে যাবে। সেই দিনকার কথা আল্লাহ তাআলা মনে করে দিচ্ছেন। সেদিন মাবউসুনা লিয়াউমিন আযীম, এত বড় দিন এর সামনে তারা আসবে। গরমের কারণে তাদের অবস্থা এমন হবে, শরীর দিয়ে ঘাম ঝরতে 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 ঘামের সয়লাভ হয়ে যাবে, ঘামের বন্যা হবে হাসরের ময়দানে। ঘামের এই ময়লাটা বা ঘামের বন্যা, ঘামের পানি মানুষকে গ্রাস করে ফেলবে। কদ্দুর হবে? আমল অনুযায়ী, গুনাহ অনুযায়ী। যার গুনাহ কম তার
পায়ের গোড়ালি পর্যন্ত পানিতে ডুবে থাকবে, ঘামের পানিটাও খুব গরম থাকবে। কারো কারো গুনাহ আরো বেশি, তাদের হাঁটু পর্যন্ত ঘাম হয়ে যাবে, ঘামের বন্যার পানি কদ্দুর হবে হাঁটু পর্যন্ত। যাদের গুনাহ আরো বেশি তাদের কোমর পর্যন্ত, যাদের গুনাহ আরো বেশি তাদের বুক পর্যন্ত, যাদের গুনাহ আরো বেশি তাদের গলা পর্যন্ত, কান পর্যন্ত, মাথা ডুবে যাবে। তারা সবচেয়ে বেশি গুনাহগার, হাবুডুবু খাবে ঘামের মধ্যে। এই পরিস্থিতি হচ্ছে ইয়াউমুন আযীম, আল্লাহ তাআলার সামনে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সেদিন আল্লাহ তাআলার সামনে তারা দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলার সামনে শুধু ঘামের এই অবস্থা নয়, রোদের অবস্থা শুধু নয়, এক সামনে আছে হিসাবের অবস্থা। আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে পারবো? আমলনামা কোন হাতে আসবে? এই দিনের কথা মনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে পানা চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দীকিল মুকাম ইয়াউমাল কিয়ামাহ, যে আল্লাহ কিয়ামতের দিন কঠিন সংকীর্ণ ভাবে দাঁড়ানোর অবস্থা থেকে আপনার কাছে পানা চাই। কিয়ামতের দিন দীকিল মাকাম ইয়াউমাল কিয়ামাহ, সংকীর্ণ জায়গায় দাঁড়ানো, কষ্টের মধ্যে দাঁড়িয়ে থাকা, সংকীর্ণতার মধ্যে দাঁড়িয়ে থাকা যে কষ্ট আছে কিয়ামতের দিন, আল্লাহ সেই দাঁড়ানোর অবস্থা থেকে, সেই হালত থেকে আপনার কাছে পানা চাই। এই দোয়া তিনি করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারিস সুই ফি দারিল মুকামা। এভাবে করে তিনি আল্লাহ তাআলার কাছে পানা চেয়েছেন। কতদিন এভাবে দাঁড়িয়ে থাকবে? কোন কোন রিওয়ায়াতে আসছে এই হাসরের ময়দানে ইয়াকুমুনা 40 সানা, প্রায় 40 বছর দাঁড়িয়ে থাকবে হিসাব দেওয়ার জন্য। রাফিঈ রুউসিহিম ইলা সামা, আকাশের দিকে এভাবে তাকিয়ে থাকবে কখন আল্লাহ তাআলা নেমে আসবেন আরশ নিয়ে হিসাব নেওয়ার জন্য। এভাবে করে এই কঠিন দিনের কথা আল্লাহ তাআলা মনে করিয়ে দিচ্ছেন, হে লোকেরা যারা মানুষকে ঠকাও, তোমরা এই দিনের কথা মনে রেখো, তোমাদেরকে হিসাব নেওয়া হবে, হিসাব দেওয়া হবে। এখন দাড়ি পাল্লার হিসাবের কথা আসছে। আজকাল কি খালি দাড়ি পাল্লার হিসাবে ঠকায়, না আরো অন্যান্য তরিকা আছে? বহু তরিকা আছে। এখন কম্পিউটারের হিসাবে ঠকানো যায়, ক্যালকুলেটারে মেরে দিলে ঠকানো যায়, তিলের মধ্যে মারা যায়। কেউ কেউ এখন কম বলে, আমি অনেকদিন আগে শুনতাম কোন কোন শপের দোকানদারের ব্যাপারে, বলছে যে তারা যখন তিলের মধ্যে হিসাব মারে, ডাবল মেরে দেয়, কোনোটা 2 বার মেরে দেয়। এত মানুষের এত লেখাপড়া অনেকেই জানে না, এত হিসাব নিকাশ মিলায়ও না। এইভাবে করে অনেক দোকানদার মানুষকে ঠকায়। এরপরে যখন পার্টনারের সঙ্গে বিজনেস করে হিসাব নিকাশের সময় ঠকায়, লাভ যা হয় কমাই দেখায়, বরং তো লস দেখায়। এগুলো সব কিছু ওয়াইলুল লিল মুতাফফিফিন। এই যে মানুষ আরেকজনকে ঠকিয়ে নিজের পকেটে একটু ঢুকাবে, তার 2 পয়সা বাড়বে, এইটার এত লোভ সামলাতে পারলো না। আর কিয়ামতের দিন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আল্লাহ তাআলার সামনে সে যখন উঠবে আর তার হিসাব তার সামনে চলে আসবে। এখন তো আমাদের বুঝে আসে যে কোনো হিসাব মিস করার সুযোগ নাই। অনেকদিন পর্যন্ত হিসাবকে পুঙ্খানুপুঙ্খভাবে রেকর্ড করা যায়। ক্যালকুলেটর, কম্পিউটার আবিষ্কার হওয়ার পরে এখন কি বুঝতে কষ্ট হয়? এই যে কম্পিউটারের চিপস আছে, কত হিসাব তার মধ্যে ধরে রাখা যায়, বিশাল হিসাব ধরে রাখা যায়। মানুষ সৃষ্টি, আল্লাহ তাআলা তাদেরকে হিসাব ধরে রাখার এত সুনিপুণ ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের জামানায় কম্পিউটার, এখন থেকে 500 বছর পরে আরো কি যে আবিষ্কার হবে, আরো কত কিছু আবিষ্কার হতে পারে না। তো এত স্মার্ট মডার্ন টেকনোলজি মানুষ আবিষ্কার করতে পারবে, যিনি সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, তার কাছে কত টেকনোলজি থাকতে পারে। সুবহানাল্লাহ। কাজেই কোন জিনিস কিভাবে ফাঁকে দিয়েছি, কিভাবে লুকিয়েছি, কিভাবে পয়সাকে পকেটে ঢুকিয়ে ফেলেছি, আমার আল্লাহ তাআলা সব দেখেছেন। ঠকা, প্রতারণা এটা অত্যন্ত খারাপ জিনিস। এই ব্যবসায়ী যারা ঠকায় তাদের অবস্থা খুবই খারাপ হবে আল্লাহ তাআলার কাছে। আর যদি অপোজিট হয়, যে ব্যবসায়ী মানুষকে ঠকায় না, সৎ ব্যবসায়ী, মাশাআল্লাহ, তার পুরস্কার কি জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া তাজুস সাদিক
ফিল জান্নাতে, তাদের সাদিক মাই ফিল জান্নাতে হাকাযা, যে আমি আর সৎ ব্যবসায়ী জান্নাতে এরকম পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। আহারে মুসলিম ব্যবসায়ীরা জান্নাত মিস করতেছে। তারা যদি সৎ ব্যবসা করত, মানুষকে না ঠকাতো, আর মিনিমাম ফরজ ওয়াজিব হারাম হালালকে বেঁচে চলতো, যদি বেশি নফল ইবাদত নাও করতে পারে, তাদের জন্য সুসংবাদ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পাশাপাশি মেইবার হয়ে জান্নাতে থাকা সুসংবাদ আছে। আর দুনিয়ার মধ্যে 2 পয়সা আত্মসাৎ করার সুযোগ, একটু ওজনে দেশ কম করে মানুষকে ঠকানোর সুযোগ, এই লোককে সামলাতে পারলো না, ওই জান্নাতকে মিস করলো। এখন ওই জান্নাতকে মিস করলে খালি তাই হলো নাকি? জান্নাতকে শুধু মিস করলো না, জান্নাতকে মিস করলে ঠিকানা কোনটা আছে? জাহান্নাম। মাঝখানে কোনো নিউট্রাল ঠিকানা নাই যে কি করা যায়, কপালে জান্নাত নাই এমনি পড়ে থাকলাম, তা না। 7টি জায়গায় যেতে হবে, জায়গা 2টা, হয় জান্নাত নতুবা জাহান্নাম। মাঝখানে কিছু নাই। কেউ কেউ বলবেন মাঝখানে তো একটা আছে আল আরাফ, সূরা আল আরাফের মধ্যে আরাফের ঘটনা আছে। আরাফ যেটা আছে, কিছু লোকের গুনাহও আছে, নেকিও আছে। গুনার কারণে দোজখে যাওয়ার কথা, আবার কিছু নেকি আছে জান্নাতে যাওয়ার কথা। গুনাহ এগুলো না কাটালে জান্নাতে দিতে পারবে না, এগুলো কাটাই কেমনে? কিছু কিছু এরকম লোকে আল্লাহ তাআলা কিছুদিন জাহান্নামে ফেলে দিবেন, দিয়ে তাদেরকে গুনাহ কাটানোর পরে জান্নাতে নিয়ে যাবেন। এখন কিছু লোককে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলে দিবেন না, জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, মধ্যখানে আরাফ, ওইখানে কয়েকদিন রেখে দিবেন। কিছু সময় রেখে দিলে ওরা দেখবে জান্নাতে আহা কি সুন্দর নিয়ামত খায়, সব এত সুন্দর বালাখানা, এত রকমারি পানীয় সব দেখা যাচ্ছে গ্লাসের দেওয়াল দিয়ে। ওইদিকে দেখে কয় যে আল্লাহ আমাদেরকে ওখানে একটু পাঠাবো নাকি, মঞ্জুর করে দিবা। আবার নিচের দিকে জাহান্নাম, ওই দিকে দেখে যে দাউ দাউ করে আগুন, চিৎকার ধ্বনি, মানুষের নাড়ি ভুঁড়ি বের হয়ে যাচ্ছে, কি কঠিন অবস্থা। ওই দিকে দেখে যে আল্লাহ যদি গুনাহ যেগুলো রয়ে গেছে এগুলো কারণ ওখানে ফেলে দাও, তাহলে উপায় নাই, আল্লাহ তুমি কি আমাদেরকে মাফ করে দিবা। ওইখানে কিছুদিন তারা এরকম থাকবে, আর এই কারণে কিছুদিন তাদের মানসিক কষ্ট হবে, কি জানি আল্লাহ ওখানে ফেলে দেয় কিনা। কিছুদিন মানসিক কষ্ট দিয়ে এরপরে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, যাও জান্নাতে চলে যাও। এটা হলো আরাফ, এই কয়েকদিন মাঝখানে থাকবে মাত্র, কিন্তু মাঝখানে পার্মানেন্ট কোনো অ্যাড্রেস নাই। পার্মানেন্ট অ্যাড্রেস 2টা, একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম। এখন যে আমল জান্নাতে নিয়ে যাবে, সেই আমলের জন্য কিরকম কিন হওয়া দরকার। যারা ব্যবসায়ী আছেন, আপনাদের জান্নাত সহজ হয়ে যাবে যদি ফরজ ওয়াজিব হালাল হারামের হুকুমগুলো মানেন। আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকতে পারবেন। মাশাআল্লাহ, নিয়ত করে ফেলেন যে এখন থেকে তওবা করি, আর ওজনে বেশ কম না করে মানুষকে ইস্তাউফুন, ভালো করে ঠিক মতো ইউফুন পূরণ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ের কথা শুনিয়ে দিয়ে তারপরে আল্লাহ তাআলা বলছেন যে এইভাবে যারা মানুষকে ঠকায় এবং অন্যান্য গুনাহ করে করে ফুজ্জার হয়ে যায়, তাদের যখন মৃত্যু হয় তাদের কি অবস্থা হবে। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, কখনো নয়, এমনই হবে নিশ্চয়ই যারা ফুজ্জার গুনাহগার, ফাজের থেকে ফুজ্জার বেশি বেশি গুনাহ যারা করেছে, যারা একদম গুনাহগার হিসাবে তাদের সিল পড়ে গিয়েছে, এই লোকগুলো ঠিকানা তাদের নাম লেখা হবে সিজ্জিন নামক কিতাবে, সিজ্জিন নামক জায়গায়। যখন গুনাহগারের মউত হয়ে যায়, তার রূহটাকে আল্লাহ তাআলার কাছে উপরের দিকে উঠানো হয়, কিন্তু আসমানের দরওয়াজা তার জন্য খোলা হয় না। বলা হয় যে তাকে নিচের জমিনে নিয়ে দাও, 7 আসমান পর্যন্ত যায়, কিন্তু শেষ আসমানের দরজা খোলা হয় না, সেখান থেকে ফেলে দেওয়া হয়। সিজ্জিন, তার নাম লেখানো হয়, গুনাহগারদের লিস্ট থাকে, তালিকা থাকে। কোন জায়গায়? সিজ্জিন জায়গায়। সিজ্জিনটা কোন জায়গায়? হিয়া তাহতাল আরদি সাবিয়া, এই 7 জমিনের নিচে সিজ্জিনের জায়গা। এই আমাদের যে জমিন আছে এর নিচে কয়টা জমিন আছে? আরো 6টা জমিন আছে। সব মিলে 7টা জমিনের
তলায় তার নিচে সিজ্জিন হলো গুনাহগারদের নাম লেখার রেকর্ড করার ওই খাতা ওই জায়গায় থাকে। আর নেককারদের কোথায় থাকে সেটা আমরা আগামী সপ্তাহে শুনবো আমরা ইনশাআল্লাহ। তাদের তো অনেক উপরে থাকে এলিয়িন, সেটা কি পরে শুনবো। সিজ্জিন আপনারা আরবি যারা লেখাপড়া করেছেন অথবা আরব দেশে গিয়েছেন, জেলখানাকে আরবিতে কি বলে? সিজন বলে। সিজন থেকে সিজ্জিন। তো তাদের এই জেলখানা সিজন, তাদের নামটা সিজ্জিন, অর্থাৎ ওয়াহুয়া মিনাদ-দীক, যে অত্যন্ত সংকীর্ণতায় ভর্তি এই সিজ্জিন। আর সেখানে যারা তার নাম লেখানো হবে তারা সংকীর্ণতায় পড়বে, তাদের জীবনে আর প্রশস্ততা কখনো আসবে না। কষ্ট, সংকীর্ণতা, এটা বোঝানোর জন্য তাদের এই রেকর্ড বুকের নাম হচ্ছে সিজ্জিন। ওইখানে তাদের নাম লেখানো হবে। কিতাবুম মারকুম, হ্যাঁ, তাদের লেখা যে কিতাব সেখানে লিখিত হবে তাদের নাম, এবং তাদের আমল নামাও সেখানে থাকবে, তাদের নাম সেখানে লেখা হবে। ওইখানে নাম যদি কারো লেখা হয়ে যায় মৌতের পরে, যদি আমাদের রূহটা ইল্লিয়িনে লেখা না হয়ে সিজ্জিনে লেখা হয়ে যায়, আল্লাহ মাফ করে দিন, তাহলে আমাদের কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলেন যে কিতাবুম মারকুম ওয়া মা আদরাকা মা সিজ্জিন, আপনি কি জানেন সিজ্জিন কি জিনিস? কত সর্বনাশের কথা হবে। সিজ্জিন যদি কারো কপালে লেখা হয়ে যায়, তার নাম সেখানে লেখা হয়ে যায়, মৌতের পরে তার রূহকে সেখানে লেখানো হয়। কিতাবুম মারকুম, লিখিত একটা কিতাব, রেকর্ড সেখানে রেখে রাখা হবে। এইটা তার জন্য তার কপাল খারাপ, এটা প্রমাণ হয়ে গেল। তার সামনে আখিরাতের সামনে শুধু মুসিবত আর মুসিবতে অপেক্ষা করছে। ওয়াইলুন ইয়াওমাইদিন লিল মুকাজ্জিবিন, এই যারা সত্যকে বিশ্বাস করে না, দ্বীন ইসলামকে বিশ্বাস করে না, ইয়াকিন করে না, তাদের জন্য হালাক। সিজ্জিনের নাম লেখা হয়ে গেল, তার জন্য হালাকের খবর আছে, ধ্বংসের খবর আছে, তার সর্বনাশের খবর আছে। আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, যারা দিনকে মানতে অস্বীকার করে। এই দিন হচ্ছে ইয়াউমুদ্দিন, কিয়ামতের দিন, বিচারের দিন, হিসাবের দিন, হাসরের ময়দানের কথা। ওই দিন যে হিসাব দেওয়া লাগবে, এই হিসাবের কথা যারা বিশ্বাস করে না, তাদের জন্য ধ্বংস ছাড়া আর কিছু নেই। ওয়ামা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আসীম, আর কোন ব্যক্তি এই হাসরের দিন আখিরাতের কথা বিশ্বাস করে না, যে ব্যক্তি সীমা লঙ্ঘনকারী এবং গুনাহগার, ওই ব্যক্তি ছাড়া ভালো কোনো মানুষ আখিরাতের দিন, হাসরের দিনকে অবিশ্বাস করে না। এখন এখানে আল্লাহ তাআলা শুধু কাফেরদের কথা বলেননি, আমরা জানি যারা কাফের তারা বিশ্বাস করে না। কিসের হিসাব নিকাশ আবার জিন্দা করা হবে, এগুলো কিছুই বিশ্বাস করে না, তারা অবিশ্বাসী পরিষ্কার। কিন্তু মুসলমানদের মধ্যে যারা মনে করে যে না, কিয়ামত আছে, হাসর আছে, আমলনামা দেওয়া হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, হিসাব আছে, তারাও দেখি ওজনে কম দেয়, বেশি দেয়, তারাও তো গুনার মধ্যে লিপ্ত আছে। এদের বিশ্বাসটা কি আসলে ইয়াকিন বলতে কিছু আছে? আপনি বলে বিশ্বাস করেন, হ্যাঁ বিশ্বাস করি, কিন্তু আমলে নাই, তাহলে এই বিশ্বাসটার নাম ইয়াকিন হয় না। এই জন্য ঈমান এর চূড়ান্ত পর্যায় হচ্ছে ইয়াকিন, মানে ফার্ম বিলিভ। যে ব্যক্তি বিশ্বাস করার মতো বিশ্বাস করে, গত সপ্তাহে আমরা বলেছিলাম, কেউ যদি বিশ্বাস করে আপনার কথা, এই তোমার পিছনে তোমার দুশমন অস্ত্র নিয়ে তোমার পিছনে ছুটছে, এই কথা শোনার পরে আপনি যদি আস্তে আস্তে হাঁটতে থাকেন, তাহলে বুঝা গেল কি আপনি বিশ্বাস করেছেন? করেননি। আপনি পিছন দিকে তাকাবেন আর দৌড় দিবেন, তাহলে বুঝা গেল আপনি বিশ্বাস করেছেন। আমরা যে জীবন চলছে, আমলের কোনো খবর নেই, গুনার মধ্যে ডুবে আছি, মানুষকে ঠকাই, শিরক বিদআতে কুফরিতে লিপ্ত আছি, মিথ্যা কথা বলি, নাউযুবিল্লাহ, তাহলে কিসের বিশ্বাস করলাম? কাজেই সত্যিকার অর্থে বিশ্বাস করে না। মুসলমানরাও বিরাট অংশ। ওয়ামা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আসীম, আখিরাতকে অবিশ্বাস করে, ঠিকমতো বিশ্বাস করে না ওই লোকগুলোই যারা সীমা লঙ্ঘনকারী, যারা গুনাহগার।
ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, এই লোকগুলোর সামনে যখন আমার আয়াতকে তেলাওয়াত করা হয় তখন তারা বলে আগের লোকদের গল্প কাহিনী কিসসা, এইটা বর্তমান জামানার সঙ্গে ফিট করে না, আগের কাহিনী শুনে লাভ কি। এগুলা মক্কার কাফেররা বলেছে, কওমে আদ, কওমে সামুদ, মূসা আলাইহিস সালামের কথা, ওইগুলো শুনে আমাদের দরকার কি, আমরা বর্তমানে খবর নেই। আর এখন আমাদের জামানার লোকেরা কি বলে, আমরা মডার্ন ওয়ার্ল্ডে আছি, টেকনোলজির ওয়ার্ল্ড, কোরআন হাদিস কি চলে, 1400 বছরের আরব দেশের মরুভূমির খবর এখন কে লাভ আছে, আমরা কত উন্নত করে ফেলেছি, আমরা আকাশে উঠি, আমরা বিমানে করে সফর করি, তখন উঠে করে যাওয়া লাগছে, আমরা উঠে যেখানে 3 বছর লাগতো আমরা সেখানে 3 ঘন্টায় চলে যাই। হ্যাঁ, আমরা এত এই জমানার জন্য কোরআন হাদিস শরীয়ত তো ফিট করে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাদের আগের জমানার কথা বলে তারা উড়িয়ে যায়, এই জমানার সঙ্গে ইসলাম আনফিট, এইরকম যারা ইয়াকিন করে তারা আসলে অবিশ্বাসী, তারা নিজেকে মুসলিম দাবি করার কোনো অর্থ নাই, তারা মুসলমান হতে পারে না। যারা কোরআনকে মনে করে শিখেলে, হাদিসকে মনে করে এটা শিখেলে এই কালের জন্য ঠিক নয়, এই কথা বললে মানুষের ঈমান থাকে না। আর যারা বলে যে শরীয়ত কোরআন ইনসাফ করে নাই, মহিলাদেরকে সম্পত্তির অর্ধেক দিয়েছে, উত্তরাধিকারী আইন পাল্টাতে হবে, সমান অধিকার দিতে হবে, এই কথা বললে আর ঈমান থাকে? যারা এই কথা বলবে, এর পক্ষে লিখবে, এর পক্ষে কথা বলবে, এর পক্ষে আইন পাস করবে, তাদের ঈমান থাকবে? ঈমান থাকবে না। তারা হয়ে যাবে মুকাজ্জিবিন, তারা অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনো নয়, তাদের অন্তরের মধ্যে রাইন পড়ে গিয়েছে, তাদের অন্তরের মধ্যে মরিচা ধরে গেছে, তাদের অন্তরটা একেবারে পচে গেছে এই গুনার কারণে। তারা যা কামাই করেছে এগুলার কারণে তাদের অন্তরে স্পট পড়ে গেছে, অন্তরের মধ্যে মরিচা ধরে গেছে, রাইন শব্দ এসেছে। এই রাইন কেমন? হাদিসে এসেছে, ইন্নাল আবদা ইযা আযনাবা যামবান কানাত নুকতাতান সাউদাআ ফি কলবিহি, বান্দা যখন কোনো গুনাহ করে সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে, কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়, কালো স্পট পড়ে যায়। ফা ইন তাবা মিনহা সুকিলা কলবুহু, যখন তওবা করে ফেলে আবার স্পটটাকে সাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়া ইন যাদা যাদাত, এখন যদি গুনাহ বাড়তে থাকে তাহলে কালো অবস্থাটা বেড়ে যায়, আর যদি তওবা করতে থাকে তাহলে সাফ হতে হতে আবার সাফ হয়ে যায়। সেই কথা আল্লাহ তাআলা বলেছেন, যারা তওবা করে না তাদের অন্তরের মধ্যে মরিচা পড়তে পড়তে পুরো অন্তর জঙ্কার ধরে যায়, পুরো অন্তরটা একেবারে অকেজো হয়ে যায়। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হুয়া যামবু হাত্তা ইয়ামাল কলবু ফায়ামুত, এরকম গুনাহ বাড়তে 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 অন্তরটা অন্ধ হয়ে যায়, আর অন্ধ অবস্থায় সে মারা যায়। চোখে দেখে কিন্তু অন্তরটা মরে গেছে, মরার আগেই তার দিল মরে গেছে। এইরকম লোকগুলো যখন মরে যায় তাদেরকে গুনার শাস্তি হিসাবে আল্লাহ তাআলাকে তারা সেদিন মিস করবে, আল্লাহ তাআলার দিদার তারা পাবে না। কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিন লামাহজুবুন, কখনো নয়, এই লোকগুলো তাদের রব থেকে সেদিন তাদের দেওয়াল খাড়া করে দেওয়া হবে, আল্লাহ তাআলাকে তারা দেখতে পাবে না, আল্লাহ তাআলার দিদার তারা অর্জন করবে না, আল্লাহ তাআলা তাদের মধ্যে পর্দা টেনে দিবেন। কিন্তু যারা মুমিন তারা দেখতে পাবে আল্লাহ তাআলাকে। উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, যে মুমিন মুত্তাকিরা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলাকে দেখতে পাবে, আল্লাহ তাআলা নিজের পর্দা সরিয়ে দেবেন। এবং সেই দেখার মধ্যে সবচেয়ে বড় আনন্দ, সবচেয়ে বড় নিয়ামত হল আল্লাহ তাআলাকে দেখা। খাওয়া দাওয়া হুর পরি সমস্ত কিছুর থেকে বড় নিয়ামত কোনটা জান্নাতে? আল্লাহ তাআলার দর্শন লাভ করা। তাহলে বলবেন যে হাসরের ময়দানে যে আল্লাহ তাআলা হিসাব নিবেন, ওই সময় কি আল্লাহ তাআলাকে দেখবেন না? সেই দেখা আর জান্নাতের দেখা একরকম না। হিসাবের দেখা হলো হিজাব আছে, পর্দা আছে, পর্দার কারণে আল্লাহ পর্দা দেখতে পাবে, কিন্তু আল্লাহ তাআলার আসল
যে নিজের অবয়ব যেটা আল্লাহ তাআলার আছে, আল্লাহ তাআলার জাতে পাকের যে আসল অস্তিত্ব, সেটা দেখবেন কোথায়? জান্নাতে গিয়ে। এই নিয়ামতকে তারা মিস করে ফেলবে। আর আল্লাহ তাআলা যখন যাকে এইভাবে দেখবেন, সেই দেখা হলো রহমতের দেখা। আর হিসাবের ময়দানে ওই দেখা, ওটা রহমতের দেখা না। তখন আল্লাহ তাআলা কাজীর আসনে আসীন আছেন ফয়সালা করার জন্য। সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম, সেদিন তারা জাহিমের মধ্যে ঢুকবে, জাহান্নামের আগুনের মধ্যে ঢুকবে। অবিশ্বাসী যারা, ওজন কম দিয়েছে যারা, গুনার মধ্যে লিপ্ত ছিল যারা, ইয়াকিন যারা করে নাই আখিরাতে দেখা হওয়ার ব্যাপারে, তারা জাহিমের দিকে চলে যেতে হবে। লাসালু, অবশ্যই যেতে হবে, জাহান্নামে ঢুকতেই হবে তাদেরকে। সুম্মা ইউকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, এরপরে বলা হবে, এই তো জাহান্নামে ঢোকার পরে বলা হবে, এই যে জাহান্নামে ঢুকলা, এইটাকেই তোমরা অবিশ্বাস করতা, এখন বিশ্বাস হয়, এখন বিশ্বাস হয়। এইখানে ঢুকার ব্যাপারটা তোমরা শুনতে চাও নাই, বিশ্বাস করো নাই, ইয়াকিন করোনি, এই জন্য দুনিয়ার মধ্যে বেপরোয়া চলেছে। দুনিয়ার মধ্যে মানুষ বেপরোয়া, মরতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, এই হিসাব থাকলে মানুষ বেপরোয়া হতে পারে না। জুলুমের ব্যাপারে, শোষণের ব্যাপারে, মানুষকে কষ্ট দেওয়ার ব্যাপারে সীমা লঙ্ঘন করতে পারে না। আর যখন মানুষ ওই কথা একদম ভুলে যায়, তখন সে জালিম হয়ে যায়, সীমা লঙ্ঘনকারী হয়ে যায়, তখন সে তাগুত হয়ে যায়। এক একটা লোক যখন ক্রাইম করে, দুষ্কৃতিকারী গুলো মস্তান হয়ে যায়, সন্ত্রাসী গুলো কিভাবে মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, হত্যা করে, এই যে মানুষের উপর এই রকম নির্যাতন করে, তারা আসলে আল্লাহর কাছে দেখা হবে, মরে যাবে, হিসাব দেওয়া লাগবে। এই জিনিসটা মাথায় থাকলে কিন্তু মানুষ কোনোদিন এরকম ক্রাইম করতে পারে না। হয় মাঝে মধ্যে গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু আবার চিন্তা করবে, তওবা করবে, লজ্জিত হবে, সীমালঙ্ঘন করবে না, বাড়াবাড়ি করবে না, পেছনের দিকে আসবে। আর যার মাথায় এগুলো নাই, সে করতেই থাকবে, করতেই থাকবে, তার কোনো তওবাও নসিব হবে না, তার আফসোস হবে না। মানুষকে এরকম কষ্ট দিতে, মারতে, জুলুম করতে, নির্যাতন করতে, সম্পত্তি আত্মসাৎ করে গ্রাস করে ফেলতে তার কোনো অসুবিধা হবে না, কারণ আখিরাতের ইয়াকিন তার মাথায় নেই। আখিরাতের ভয় হচ্ছে মানুষের জন্য সেলফ গার্ড, মানুষকে ভালো বানানোর জন্য, মানুষকে সৎ বানানোর জন্য। আখিরাতের ভয়ের থেকে আর মোক্ষম কোনো অস্ত্র আছে? আপনি যদি এক একজনের পিছনে পিছনে একজন করে পুলিশও লাগাই দেন, এক নম্বরে এত পুলিশ কি দুনিয়ার মধ্যে পাওয়া যাবে পাহারা দেওয়ার জন্য? আর পুলিশ কতক্ষণ পাহারা দিবে? সেই তো, তার তো ঘুমানো লাগবে, তার এদিক সেদিক যাওয়া লাগবে, তাকে ফাঁকি দেওয়া সহজ। কিন্তু আখিরাতে হিসাবের কথা মনে পড়লে আল্লাহকে ফাঁকি দেওয়া সহজ নয়, সম্ভব নয়। এই জন্য ইসলাম চায় মানুষের মধ্যে খৌফে আখিরাত, খৌফে জাহান্নাম, আল্লাহ তাআলার ভয় নিয়ে এসে মানুষকে সৎ বানাতে, সোজা করতে, মানুষকে তাকওয়ার মধ্যে নিয়ে আসতে। এই জন্য আমরা যতই বলি আমাদের দেশের উন্নতি চায়, শান্তি শৃঙ্খলা চায়, আমাদের লোকেরা নিরাপত্তা চায়, দেশের মধ্যে শান্তি আসুক, কত তরিকা, কত আইন কানুন, কত ফর্মুলা, কত রকমের ল পাস করে পার্লামেন্টে, দেশে কি শান্তি হয়? এসিড বন্ধ করতে চায়, এসিড মারে মেয়েদেরকে, যৌতুকের কারণে মেয়েদেরকে হত্যা করে, এগুলো বন্ধ করার জন্য পার্লামেন্টে কত আইন কানুন পাস করলো, বন্ধ হয়েছে? হয়নি, বরঞ্চ আরো বেড়ে গিয়েছে। এরপরে মানুষকে আপনার ওই যে নৈতিকতা এত অবক্ষয় হয়েছে, কলেজ ইউনিভার্সিটিতে মোবাইল ফোন দিয়ে যেভাবে নৈতিকতার শেষ হয়ে যাচ্ছে, সেগুলোকে দূর করার জন্য আইন কানুন বলে যে ইভটিজিং করে, খুব ইভটিজিং। ইভটিজিং বুঝছেন? ইভটিজিং হলো কলেজ স্কুলে মেয়েরা যখন স্কুলে যায় আসে, ওই সময় বখাটে ছেলেরা তাদেরকে কষ্ট দেয়, তাদের সঙ্গে অন্যায় আচরণ করে, এবং সেখান থেকে পালিয়ে মেরে নিয়েও যায়। এই অবস্থায় দেশ পৌঁছে গেছে। এখনো আমাদের কর্মধার জাতির নেতাদের হুঁশ হয় না মানুষকে নীতি নৈতিকতা শেখানোর জন্য ইসলামের দরকার, বরঞ্চ খালি উল্টা বুদ্ধি মাথায় কেমনে খালি ইসলামের দূর করবা দেশ থেকে। ইসলামটাই দেশের মুসিবত হয়ে গেছে।
মাদ্রাসা, মসজিদ, আলেম, ওলামা, ইসলামী সংগঠন, ওয়াজ, তাফসীর এগুলো বন্ধ করে রাখো আর গান বাজনা ছড়িয়ে দাও। তাফসীর মাহফিল অ্যালাউড নাই। আর শাহরুখ খানের নাচানাচি, হ্যাঁ এগুলা কি বেশি করে করো, বেশি করে করো। এই দেশের মধ্যে আল্লাহ রহমতের আশা করেন না গজব থেকে? নাউযুবিল্লাহ, আল্লাহর কাছে মাপ চাই আমরা, আল্লাহ আমাদের দেশে গজব দিও না, আমাদের জাতিকে ডুবিয়ে দিও না। আমাদের জাতিকে উদ্ধার করার জন্য আমাদের পেরেশানি হওয়া দরকার, বুঝানো দরকার। নীতি নৈতিকতা শেষ হয়ে গেছে। এই যে আমাদের জাতিকে, মুসলমানদেরকে সেবা করার জন্য আল্লাহ তাআলার ভয়ের মতো এত সুন্দর সিস্টেম আল্লাহ তাআলা দিয়েছেন। এত পুলিশ লাগবে না, এত পাহারা দেওয়া লাগবে না, এত সিকিউরিটি লাগবে না। ইমানের সিকিউরিটি মানুষকে পাহারা দেবে। এসব দেশে ইমানের সিকিউরিটি নাই, তাদের সিস্টেমের সিকিউরিটি বেশ মজবুত আছে, পাহারা দেওয়ার টেকনোলজি অনেক কিছু সিস্টেম করে ফেলেছে। আর আমাদের দেশে এটাও নাই, ওইটাও নাই, কোনোটাই নাই। এখন আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি যে এটার থেকে ওইটা আরো সহজ। তবুও কিছু ক্রিমিনাল থাকবে, তাদের জন্য কিছু হতে পারে। তো আল্লাহ তাআলার দিকে আসতে হবে। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা যারা গুনাহগার তাদের কি করুণ পরিণতি হবে, মৌতের সময় সিজ্জিনে নাম দেখানো হবে, তখনই সে টের পাবে তার সামনে জাহান্নাম ছাড়া আখিরাতে আর কোনো কল্যাণ নাই। এরপরে আখিরাতে উঠলে কি অবস্থা হবে, এটা হলো গুনাহগারদের কথা। আর এরপরে আল্লাহ তাআলা বলবেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন, যারা নেককার তাদের আমল, তাদের নাম, তাদের রূহকে মৃত্যুর পরে লিপিবদ্ধ করা হয় ইল্লিয়িনের মতো চমৎকার একটা রেকর্ড বুকে। সেটা কোথায় আছে, সেখানে নাম লেখা হলে কি ফজিলত, তার খবর আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে শেষ করতে চাই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন, নিশ্চয়ই যারা আবরার তাদের লিস্ট, তাদের ঠিকানা বা তাদের জায়গা হচ্ছে ইল্লিয়িন। তাদের রূহটা কবজ হওয়ার পরে ইল্লিয়িন, সেখানে তাদের রূহকে নিয়ে যাওয়া হয়, সেখানে লিপিবদ্ধ করা হয়, রেকর্ড করা হয়, সেই লিস্টে নাম লেখানো হয়। তারপরে তাদের কবরে তাদের রূহ ফেরত দেওয়া হয় সওয়াল জবাব এবং বাকি বারজাখের জিন্দেগি কাটানোর জন্য। যারা আবরার, আবরার হচ্ছেন আহলুস সিদক ওয়াত তাআহ, যারা ইমানের দিক থেকে অত্যন্ত উঁচু মানের সহিহ ইমানের অনুসারী ছিলেন। আহলুত তাআহ, যারা আল্লাহ তাআলার প্রতিটি হুকুমকে মানার ক্ষেত্রে খুব সক্রিয় ছিলেন, সচেতন ছিলেন, সচেষ্ট ছিলেন, আল্লাহ তাআলা শরীয়তের পাবন্দ ছিলেন, তারাই হচ্ছেন আবরার। এদের ঠিকানা হচ্ছে ইল্লিয়ুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি একটি ইয়ঙ্গার ছোট, তিনি আরেকজন সিনিয়র সাহাবী কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন। তিনি কোরআনের ইলমের বিশেষজ্ঞ ছিলেন, অপরদিক থেকে তিনি আবার বনি ইসরাইলের যে সমস্ত ইলম কালাম ছিল সেগুলোরও তিনি ভালো লেখাপড়া ছিল, তিনি অরিজিনালি ইহুদি ছিলেন, ওনার অনেক নলেজ ওই দিকে ছিল। পরে ইসলাম কবুল করার পরে কোরআনের উপরে তিনি ব্যাপক বিশেষজ্ঞ হিসাবে তিনি পরিচিতি লাভ করেন। ওনাকে জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরের ঘটনা, আমাকে বলবেন একটু সিজ্জিন কি জিনিস? তখন তিনি বললেন, হিয়াল আরদু সাবিয়া ওয়া ফিহা আরওয়াহুল কুফফার, একদম সপ্তম জমিন, সর্বশেষ জমিন। আমাদের জমিনটাই উপরের জমিন, তার নিচে একে একে মোট অল টুগেদার 7টা জমিন আছে। সর্বশেষ জমিনের নিচে হচ্ছে ইল্লিয়িনের স্থান, সেখানে যে রেকর্ড আছে গুনাহগারদের রেকর্ডটা সেখানে লেখা হয়ে যায়। এটা হচ্ছে সিজ্জিন, হচ্ছে গুনাহগারদের রূহের রেকর্ডের জায়গা। ওয়াসাআলাহু আন ইল্লিয়িন, তিনি তাকে জিজ্ঞেস করলেন ইল্লিয়িন সম্পর্কে। ফাকালা হিয়াস সামাউস সাবিয়া ওয়া ফিহা আরওয়াহুল মুমিনিন, আর এটা হচ্ছে সপ্তম আকাশে, সেখানে এই ইল্লিয়িনটার ওখানে মুমিনদের রূহকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে থাকেন। কোন কোন রিওয়ায়েতে আসছে যে সপ্তম আকাশের আরো উপরে গিয়ে তাদের নাম সেখানে থাকে।
ইনদা সিদরাতুল মুনতাহা, যার পরে একদম আরশ আযীম, 7 আসমান ছেদ করে একদম আরশ আযীমের নিচে সিদরাতুল মুনতাহার যেখানে শেষ বড়ই গাছ, যেটা এত সুন্দর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছিলেন মেরাজে জিবরাইল আলাইহিস সালামের কাছে, সেখানে গিয়ে বড়ই গাছটার মতোই একটা গাছ, এই সাধারণ বড়ই গাছ না, এত সুন্দর, তার মধ্যে এত সুন্দর আলোর ঝলক এই গাছের পাতায় পাতায় পল্লবে পল্লবে আছে। সেখানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, হে আল্লাহ নবী, আমার জার্নি এখানেই শেষ, এবার আপনি আপনার আল্লাহর সঙ্গে দেখা হওয়ার জন্য আপনি আরো সামনে যাবেন, আমি আর যেতে পারবো না, আমার জন্য আর পারমিশন নাই, আমার ভিসা এখানেই শেষ। সেই সিদরাতুল মুনতাহার ওখানে ইল্লিয়িন, নেককারদের রূহের ব্যবস্থা করা হয়েছে। ইল্লিয়িন উলু থেকে এসেছে, খুব উপরে, উলু থেকে ইল্লিয়িন। কেউ কেউ ইল্লিয়িন বলতে জান্নাতের কথা বোঝানো হয়েছে, যে নেককাররা জান্নাতে যাবেন তার ইশারা এখানে আছে। ওয়াযাহিরু আনা ইল্লিয়িন মাখুয মিনাল উলু, ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইল্লিয়িনটা উলু, খুব উঁচু শব্দ থেকে নেওয়া হয়েছে। বা কুল্লু মা আলা শাইউ ওয়ারতাফা আযমা ওয়াত্তাসা, যে কোনো জিনিস যতই উপরে উঠে তখন তার পজিশন ততই হাই হতে থাকে। আল্লাহ তাআলা মুমিনদেরকে এই হাই পজিশন দেওয়ার জন্য তাদের রেকর্ডটাও খুব উঁচুতে রাখছেন, আরশের কাছে নিয়ে রেখে দিয়েছেন, সপ্তম আকাশ শেষ করে। ওয়ালিহাযা ক্বালা তাআলা মুআযযিমান আমরাহু ওয়া মুফাখখিমান শা'নাহু, এই জন্য ইল্লিয়িন কি জিনিস, ইল্লিয়িন ইটসেলফ বিশাল মর্তবার অধিকারী। আল্লাহ তাআলা বলেন যে নেককারদের রূহ ফি ইল্লিয়িন, তারপরে বললেন ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, আপনি কি জানেন ইল্লিয়িন কত মর্তবার জিনিস, ইল্লিয়িনের পজিশন কি? এটা অনেক পজিশন, সম্মানওয়ালা। সেখানে আছে কিতাবুম মারকুম ইয়াশহাদুহুল মুকাররাবুন, এমন লিখিত কিতাব, এমন লিস্ট, এমন আমলনামার লোকগুলোর নাম সেখানে আছে, সেটা এত হাই, সবাই সেটা দেখে না, আল মুকাররাবুনরাই শুধু সেটা দেখে। আল মুকাররাবুনা মিনাল মালাইকা, আল্লাহ তাআলার ফেরেশতাদের মধ্যে যারা অতি সম্মানিত, অতি আল্লাহর অত্যন্ত নিকটস্থ, ভেরি হাই র্যাঙ্কিং অ্যাঞ্জেল, তারাই একমাত্র এই কিতাব সম্পর্কে দেখে, জানতে পায় যে কারা কারা এখানে নাম লেখানোর সুযোগ পেয়ে গেল। এরপরে এই কিতাব লেখানোর কথা এখানে শেষ। এখন আসলো যে কিয়ামতের দিন, বিচার হিসাব নিকাশের পরে মুমিনদের জন্য যে আল্লাহ কি নিয়ামত জান্নাতে তৈরি করে রেখেছেন তা বয়ান করছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম, এই যে আবরার নেককার হতে পারলো যারা, তারা তো কিয়ামতের দিন ফি নাঈম, ফি নাঈমিন মুকিম, তারা স্থায়ী নিয়ামতের মধ্যে ডুবে থাকবে। নিয়ামত আর নিয়ামত তাদের জন্য তৈরি করে রাখা আছে। আলাল আরাইকি ইয়ানজুরুন, আরাইকের মধ্যে তারা বসে আরাম করে করে দেখতে থাকবে। আরাইক, আরিকা, আরিকাকে আরবি ভাষায় বলা হয় সোফা সেট, অথবা উঁচু কোনো হাই, যেটা খুব সাধারণ খাট নয়, সাংঘাতিক করে স্পেশাল খাট যেগুলো বানানো হয়, যে খাটগুলোর চতুর্দিকে আপনার এরকম ঝলক থাকে, একটু পর্দার মতো, হালকা পর্দার মতো লটকানো থাকে। আমরা কোনো কোনো সময় দেখবেন যে বিয়ের খাট এভাবে সাজানো হয়, তাই না? ফুল টুল দিয়ে লটকানো থাকে, খাটের উপরে স্থানগুলোর মধ্যে লটকাই রাখে সুন্দর করে। এটা একটা দুনিয়ার এক্সাম্পল আর কি। এইরকম উঁচু খাট অথবা উঁচু সোফা, এগুলাকে আরাইক বা আরিকা বলা হয়, ভেরি স্পেশাল। এইরকম স্পেশাল খাট, পালং, সোফা, এগুলো তাদের জন্য থরে থরে সাজানো থাকবে। যখন মনে থাকবে শুয়ে থাকবে, যখন মনে থাকবে বসে থাকবে। হ্যাঁ, আর সেগুলো এত হাই থাকবে, ফিসুরুরিন মারফুয়া, উঁচু থাকবে, এত উঁচু থাকবে যখন তারা বসতে চাইবে কাছে গেলে সেটা আবার নিচু হয়ে যাবে, অটোমেটিক সিস্টেম। আবার যখন আবার শুয়ে পড়বেন, বসে পড়বেন, শাঁকের উপরে দিকে উঠে যাবে, কোনো বাটন প্রেস করা লাগবে না। দুনিয়ার মধ্যে বাটন প্রেস না করলেও কিছু কিছু ক্ষেত্রে কাজ হয়, অনেক জায়গায় বাটন লাগে অবশ্য। কোন কোন জায়গায় পানি ট্যাপ বের হয়েছে, আপনি হাত দিলেই পানি চলে আসে, ঠিক কিনা? তো দুনিয়ার মধ্যে কিছু এক্সাম্পল মানুষের মাথায় বুদ্ধি দিয়ে, টেকনোলজি দিয়ে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন বুঝে আসতে, যে কিভাবে অটোমেটিক সিস্টেম কাজ করে। জান্নাতে এইরকম অটোমেটিক সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার সিস্টেমের তুলনায় কত সুন্দর সিস্টেম করে রাখবেন। এত নিয়ামতকে আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন। ইয়ানজুরুন, তারা দেখতে থাকবেন। কি দেখবেন? তারা দেখবেন, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইলাল্লাহি আযজা ওয়া জাল, তারা আল্লাহ তাআলার দিকে দেখবেন, আল্লাহ তাআলাকে দেখবেন। আল্লাহ তাআলার দিদার, যেটা জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত, সেটাকে তারা এনজয় করবেন। এবং ইয়ানজুরুনের আরেকটি তাফসীর এসেছে যে তারা দেখতে পাবে কি সমস্ত থরে থরে কত বিশাল জান্নাত তাদের জন্য সাজিয়ে রাখা হয়েছে। তারা দেখবে আর অভিভূত হয়ে যাবে, ইয়া আল্লাহ, এত মেহমানদারি, এত সাজানো হয়েছে, আমি তো কল্পনাই করতে পারি নাই। আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যান, সত্যি আমরা অভিভূত হয়ে যাব। দেখবো আর দেখবো, হায় হায়, এত এত সাজানো হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কি বলেছেন? হ্যাঁ, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এত নিয়ামত, এত নিয়ামত, এত বিশাল নিয়ামতের সাম্রাজ্য, যা কোনোদিন কোনো চোখ দেখেনি, কোনোদিন কোনো কান শুনেনি। এই বর্ণনা কেউ করতে পারে না, এত নিয়ামত আছে। এমনকি কোনো মানুষের কল্পনায়ও আসেনি। এখন আমরা যতটুকু কল্পনা করছি শুনে, এই আয়াতগুলো শুনে, এই হাদিসের কথা শুনে, যা কল্পনা করছি দেখার সঙ্গে তার মানে সামান্য 100 ভাগের 1 ভাগও আমাদের পক্ষে কল্পনা করা সম্ভব না, বোঝা সম্ভব না। আল্লাহ তাআলা বলেছেন অন্য সূরার মধ্যে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, কোন নফস জানে না জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাদের জন্য কি কি নিয়ামত তৈরি করে গোপনে লুকায়িত রেখেছেন, লুকিয়ে রেখেছেন। কত বড় নিয়ামত গুলো কোন নফস তা বলতে পারবে না, জানে না। কিন্তু কিছু ইশারা দিয়ে, কিছু বয়ান করে আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন। আমরা যেন সেই জান্নাতের নিশা মাথার মধ্যে ঢুকাই, সেই জান্নাত পাওয়ার আশা যেন আমাদেরকে দুনিয়ার সকল মোহ কমিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টির রাস্তায় দ্রুত গতিতে ধাবমান হওয়ার জন্য আল্লাহ তাআলা কিছু বয়ান আমাদেরকে ছেড়ে দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা বলেন, ইয়ানজুরুন, কিভাবে দেখবে? কোন কোন হাদিসে এসেছে, ইন্না আদনা আহলাল জান্নাতি মানজিলাতান লামান ইয়ানজুরু ফি মুলকিহি মাসিরাতা আলফি সানাহ ইয়ারা আকসাহু কামা ইয়ারা আদনাহ। যে ব্যক্তি মিনিমাম জান্নাতের অধিকারী হবে, ভেরি লোয়েস্ট কোয়ালিটি অফ জান্নাহ, জান্নাতের সবচেয়ে মানে নিচের লেভেলের জান্নাত যে পাবে, সবচেয়ে কম দামি জান্নাত যে পাবে, তার জান্নাতের মধ্যে যখন সে ঢুকবে আর তার জান্নাতের জগৎটাকে দেখতে চাইবে, তার দৃষ্টি যতটুকুন যাবে ততটুকুন, প্রায় 2000 মাইল, হ্যাঁ সরি 2000 বৎসরের রাস্তা, 2000 বৎসরের রাস্তা সীমা পর্যন্ত তার জান্নাতের টেরিটরি থাকবে। দেখবে সে এরকম করে, আর এখানে বসেই সে তার সিটে বসে 2000 বৎসরের রাস্তার জার্নির পুরো টেরিটরি সীমা আসে দেখতে পাবে। তার জন্য থরে থরে কি সাজানো হয়েছে। আপনি বলবেন মাথা খারাপ নাকি, এতগুলো দিয়ে করবে কিসে? এখন এটা বুঝে আসে? মোটেই বুঝে আসে না। দুনিয়ার মধ্যে এখন আমাকে যদি আল্লাহ তাআলা এক দেশের সমান প্যালেস একটা দেয়, এক দেশের এরিয়া, এটাই তো খাইয়া শেষ করতে পারবো না। সারা দুনিয়া সমান দিলে কেমনি শেষ করব? আপনার জান্নাত থেকে এই দুনিয়ার 10 গুণ সাইজ দেওয়া হবে। তো কি করবে সেগুলো দিয়ে? মনে হয় কোনো কাজেই লাগবে না, বেকার দিয়ে দেওয়া হবে, বেকার পরে থাকবে। আসলে না, পুরোটা তার কাজে লাগবে। হিল এনজয় অল অফ ইট। কিন্তু কেমনি এনজয় করবে? দুনিয়ার সিস্টেম দিয়া আখিরাতের সিস্টেমকে বোঝা যায় না। আমি এক্সাম্পল দেই, মায়ের পেটে যখন বাচ্চাটা ছিল, মায়ের পেটে যতটুকু জায়গা আছে তার ততটুকু জায়গা হয়ে গেছে। সে মনে করছে এতে বেশি জায়গা দরকার কি আর? তাকে যদি বলা হতো, কেউ আসে যদি বুঝতে পারতো তুমি যে মায়ের পেটে আছে এতটুকুন সাইজ, তাই না, এর বেশি তো বড় না। তুমি এমন এক দুনিয়াতে যাবা, এই মায়ের পেটের সাইজ থেকে সেই দুনিয়ার সাইজ অনেক বড়। বলেন তো কত বড় হবে? মায়ের পেটের সাইজের সঙ্গে দুনিয়াকে আপনি কম্পেয়ার করেন, হাউ মেনি টাইমস? হিসাব করলে কিতাব মিশা, সমস্ত কম্পিউটার ফেল করে ফেলবে।
তো সে তাকে এরকম বলে, সে বলে মাথা খারাপ নাকি, এত বড় দুনিয়া দিয়ে কি করব? পুরো দুনিয়ার কথা বাদ দেন, একজন মানুষের দুনিয়ার নিজের বাড়ি ঘর জায়গা জমির সাইজ যদ্দূর আছে সেটা মায়ের পেটের তুলনায় কত বড়? তার আপন ঘরটা মায়ের পেটের তুলনায় কত বড়? মায়ের পেটের সাইজ অনুযায়ী, সেখানকার চাহিদা অনুযায়ী চিন্তা করলে তার কাছে মনে হবে এগুলা কোনো দরকার নেই, এত বড় হইতেছে, আমার এই জায়গায় যথেষ্ট। ঠিক তেমনি মায়ের পেটের জগৎ যেরকম এই দুনিয়ার জগতের মতো না, সেখানকার সিস্টেম আলাদা, এখানকার সিস্টেম আলাদা। সেখানে তার আলাদা খাওয়া দাওয়া দরকার নাই, তার ওই নাভির ওখান দিয়ে নল লাগাই দেওয়া আছে, মায়ের পেটের থেকে রক্ত তার খাবার সাপ্লাই হচ্ছে, তার কোনো কাজকর্ম করা লাগে না, তার ওইখানা ওখানে সব, তার দুনিয়া ওখানেই শেষ। কিন্তু বাইরে হওয়ার পরে তার অনেক কিছু দরকার আছে। ঠিক তেমনি জান্নাতে গেলে আমাদের দেখা যাবে এত বিশাল, পুরোটা এনজয় করার জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন, এনজয় করার মতো করেই দিয়েছেন। এত বড় হবে আপনার জান্নাতের অবস্থা। এরপরে ওয়া ইন্না আলাহুম লামান ইয়ানজুরু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মাররাতাইন। আর আপনার জান্নাতের হলো এরকম অবস্থা, যে ব্যক্তি তার চেয়ে বেশি হাই ক্লাসের জান্নাত পাবেন, অনেক উপরের স্তরের জান্নাত পাবেন, জান্নাতুল ফেরদাউসের মতো জান্নাত পেয়ে যাবেন, তাদের নিয়ামতের সাইজ তো আর বলাই সম্ভব না। তবে তাদের খুশকিসমত হলো তারা ডেইলি 2 বার আল্লাহ তাআলাকে দেখবেন, আর বাকিদের দেখার পরিমাণ কমবে। তো এত নিয়ামত, ইয়ানজুরুন, আল্লাহ তাআলা থেকে নজর করাটাই একটা বিরাট সবচেয়ে নিয়ামত জান্নাতের মধ্যে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, তারিফু ফি উজুহিহিম নাযরাতান নাঈম। আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন, তোমরা যদি দেখতে পেতে জান্নাতীদের চেহারাটা কেমন, কেউ তাদের চেহারা দিকে তাকাইলেই বুঝবে নাযরাতান নাঈম, নিয়ামতের আতিশয্যে, নিয়ামতের ভোগের কারণে তাদের চেহারা এত উদ্ভাসিত হয়ে আছে, এত নুরানি হয়ে আছে, এত আনন্দ ফুর্তি হাসির রেখা তাদের চেহারায়, কোনোদিন কোনো দুশ্চিন্তা তাদেরকে আর পাবে না। সদা সুখের মধ্যে থাকলে মানুষের যে অবস্থা হয়, দুনিয়ার মধ্যে টেম্পোরারি সুখ মাঝে মধ্যে মানুষ পায়, টেম্পোরারি সুখ পেলে মানুষের আনন্দ ফুর্তি ধরে রাখার জায়গা থাকে না, মনে হয় আর কি করবে না করবে, অস্থির হয়ে যায়। এবং যারা যত নিয়ামত এনজয় করে, তাড়াতাড়ি করে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল, তাড়াতাড়ি করে অনেক কিছুর মালিক হয়ে গেল, তখন তার ফুর্তি, আনন্দ ফুর্তি ধরে রাখতে পারে না। মানুষও বুঝে যে খুব এনজয় করছে, কিন্তু দুনিয়ার সুখ শান্তি তো অত্যন্ত সীমিত, আখিরাতের সেই সুখ শান্তিটা তো অসীমিত, সীমাহীন। সেটার যে প্রভাব তাদের চেহারায় পড়বে, সেটা যে ইম্প্যাক্ট তাদের চেহারায় পাওয়া যাবে, সেটা দেখলেই বোঝা যাবে হায়রে কত নিয়ামতে তারা ডুবে আছেন। এবং এরপরে আল্লাহ তাআলা বলেন, ইসকাউনা মির রাহিকিন মাখতুম, তারা পান করবেন এমন শরবত থেকে, এমন শরাব থেকে, এমন পানীয় থেকে যেটা সিল দেওয়া থাকবে, সিল দেওয়া থাকবে, এমন পানীয় আল্লাহ তাআলা দিবেন। ইসকাউনা মিন খামারিন মিনাল জান্নাহ, জান্নাতের খামার, জান্নাতের শরাব তারা পান করবেন। খামার আরবিতে তর্জমা করা হয় মদ, কিন্তু দুনিয়ার মদ আর জান্নাতের মদে বেশ কম আছে। দুনিয়ার মদের মধ্যে দুর্গন্ধ আছে, দুনিয়ার মদ নেশা তৈরি করে, মানুষের মধ্যে সাকরান পয়দা হয়ে যায়, টক্সিকেশন সৃষ্টি হয়ে যায়। কিন্তু জান্নাতের শরাব, তার মধ্যে দুর্গন্ধও নাই, এরকম মাথা ঘুরবে অথবা মেজাজের মধ্যে ভারসাম্য সৃষ্টি হয়ে যাবে, উল্টা পাল্টা কিছু ঘটবে, এইরকম কিছু হবে তবে না। সেটা অন্যরকম পবিত্র, পাক, নেশা থেকে পাক, এবং সেটা থাকবে সিল করা। সিল করা মানে একদম ফ্রেশ, সতেজ। এই সিলটা খোলা হবে, এই যে সতেজতার একটা আলামত, এটা অত্যন্ত আকর্ষণীয়। এই জন্য দুনিয়ার মধ্যে মানুষকে এত ভালো পানীয় বানাতে পারে না, কিন্তু দুনিয়ার মানুষ চেষ্টা করে কি, দেখেন পেপসি টেপসি এগুলা গ্যাস ট্যাস ভর্তি করে দেয়, ফিস করে খুলবে, এই একটা মজা আছে। নকল মজা বানিয়েছে, গ্যাস কতগুলো ঢুকে দিয়ে,
যে ফ্রেশনেস। এখন পেপসির বোতল, কোকা কোলার বোতল যদি খুলে আধা ঘন্টা পরে আপনাকে খেতে আপনি বলবে এটা তো কিছু নাই, গ্যাস নাই, এটা ফিশ করলো না, একটা ফ্রেশনেস আসলো না। তা আল্লাহ তাআলা এরকম সবসময় ফ্রেশ খুলে দিবেন। আর সেই যে ফ্রেশনেস, এটা কি দুনিয়ার কোনোটার সঙ্গে তুলনা হয়? এই পচা পেপসি আর পচা এই কোলা টোলা কিছু এগুলো প্রশ্নই আসে না। অথবা দুনিয়ার মদ, নাউজুবিল্লাহ, যেটা হারাম, যেটা অপবিত্র, এরকম কিছু নয়। সেটা অত্যন্ত ফ্রেশ এবং সিল করা থাকবে, একদম এভার ফ্রেশ। আর রাহিক হচ্ছে ইসমুম মিন আসমাইল খামর, অত্যন্ত হাই ক্লাসের যে শরাব হবে, সেই শরাবটা জান্নাতে বহু রকমের পানীয় দেওয়া হবে, কিন্তু ভেরি টপ ওয়ানের নাম হচ্ছে আর রাহিক। সেটা যখন খুলে দেওয়া হবে, পান করতে থাকবে, পান করতে থাকবে, সেটা এত এত শুভ্র থাকবে যে একদম রূপার মতন ঝকঝকে থাকবে রংটা। যেমন গ্লাসের রং থাকবে, তেমন পানীয় রং থাকবে, এত আকর্ষণীয় রং, রং দেখলেই খেতে মনে চাবে, পান করতে মনে চাইবে। হাদিসে এসেছে সেটা যখন পান করবে, হ্যাঁ, এটা এত মজা, এত স্বাদ, এটা সর্বশেষ চুমুকটা যখন থাকবে গ্লাসের মধ্যে, সর্বশেষ চুমুক, সেই চুমুকটা যখন মুখে দিবে, ওইটার সঙ্গে মানে মেস্কের গ্রান সব জমা হয়ে থাকবে আর সব মোহময় হয়ে যাবে। খেতামুহু মেস্ক, পানের সর্বশেষ যে পানটা করবে, চুমুক দিবে, সেটা হয়ে গেছে সবচেয়ে দামি একটা চুমুক। ওটার কারণে একদম মেস্কের সুগন্ধ মোহময় হয়ে যাবে। খেতামুহু মেস্ক, তার আখিরাতে এত মজা হবে। তো দুনিয়ার মধ্যে অনেকেই সিগারেট খাওয়ার পরে শেষে ফালাই দেওয়ার একটা সুখ টান পায় বোধ হয়, ছোটকালে দেখছিলাম যে লম্বা টান দিয়ে তারপরে ফেলে দেয়। এটার নাম সুখ টান কেন রাখছে, কত সুখ লাগে আল্লাহ ভালো জানেন। কিন্তু এই পচা দুর্গন্ধময় জিনিস, এটাকে মানুষের সুখ টান বলে। আর আল্লাহ তাআলা তার মোকাবিলায় জান্নাতে রেখেছেন, হ্যাঁ, সেটা হচ্ছে আসল সুখ টান, আসল সুখের চুমুক। ওই চুমুক যেটা হবে খেতামুহু মিস্ক, একেবারে মাস্কের দিয়ে আল্লাহ তাআলা কনক্লুড করলেন, কনক্লুশন দিলেন, উপসংহার সমাপ্তি করলেন, এত সুন্দর এন্ড দিয়ে আল্লাহ তাআলা সেটাকে সমাপ্তি করলেন। কাদের জন্য? কোন কোন হাদিসে এসেছে যে এটা এত সুন্দর, শরাবুন আবিয়াম, এত শুভ্র সাদা, স্নো হোয়াইট বলে ইংলিশে, তাই না? আবিয়াব মিসলুল ফিদ্দা, লাইক সিলভার, রূপার মতো ঝকঝক করবে। ওয়া আন্না রাজুলান লাউ আন্না রাজুলান মিন আহলি দুনিয়া আদখালা ইসবাহু ফীহি, যদি দুনিয়ার কোন মানুষ এই শরাবের মধ্যে ওই শরাব পেত আর সেখানে তার আঙ্গুল ঢুকাতো, শুধু আঙ্গুলটা ভিজাই নিত আর আঙ্গুলটা শরাব থেকে বের করে আনতো, লাম ইয়াবকা যু রূহিন ইল্লা ওয়াজাদা ফীবাহা, দুনিয়ার যেখানে থাকুন কোন মাখলুক এই শরাবের সুগন্ধ তার নাকে পৌঁছে যেত। এত নিয়ামত, এত নিয়ামত আল্লাহর কাছে যা আছে। কাদেরকে আল্লাহ তাআলা দিবেন? কোন কোন হাদিসে এসেছে, আইয়ুমা মুমিনুন সাকা মুমিনান শুরবাতা মাইন আলা যামাইন সাকাহু আল্লাহু তাআলা ইয়াউমুল কিয়ামাতি মিন রাহিকিন মাখতুম। কোন মানুষ যদি পিপাসায় তার খুব কষ্ট হওয়া শুরু হয়ে যায়, পানি তালাশ করতে করতে অস্থির হয়ে যায়, আর এই সময় কোন মুমিন যদি তাকে পানি পান করায়, বিশেষ করে মরুভূমির দেশে যেখানে সহজে পানি পাওয়া যায় না, কেউ তাকে পানি অফার করা শুরু করে দেয়, এই জেনারসিটির কারণে, এই দানশীলতার কারণে আল্লাহ তাআলাকে কিয়ামতে এই রাহিকুল মাখতুম থেকে পান করাবেন। ওয়া আইয়ুমা মুমিনিন আত'আমা মুমিনান জুআ ওয়া আইয়ুমা মুমিনিন আত'আমা মুমিনান আলা জু'ইন আত'আমাহু আল্লাহু মিন সিমারিল জান্নাহ। যে ব্যক্তি কোনো মুমিনকে, যে ক্ষুধার্ত আছে, খাবার পাচ্ছে না, যে কোনো কারণে হোক, অভাব অনটন হোক বা অন্য কোনো কারণে হোক, খাবার নাই হাতের কাছে, খুব কষ্ট হচ্ছে, এই অভাবী অনটনের লোকগুলোকে যে ব্যক্তি খাবার খাওয়িয়ে দেয়, তাদের হাতে খাবার সাপ্লাই করে দেয়, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ফল থেকে খাওয়াই দিবেন। ওয়া আইয়ুমা মুমিনিন কাসা মুমিনান সাওবান আলা ওরা কাসাহু আল্লাহু মিন খাদরিল জান্নাহ। আর যে ব্যক্তি অসহায়, গরিব, দুস্থ মানুষগুলোকে, যারা কাপড় কিনতে পারে না সময় মতো, তাদেরকে কাপড় কিনে দেয়, দান খয়রাত করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনের সবুজ জান্নাতের মধ্যে
সবুজ মখমল এবং সবুজ রেশমি কাপড় তাদেরকে পরতে দেবেন। এই এত সুন্দর মেসকের শরাব খাওয়ার পরে ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, আল্লাহ তাআলা নিজে বলে দিচ্ছেন, দেখো ওয়াফি যালিকা, এই যে নিয়ামতের কাহিনী শুনলা হে মানুষ, জান্নাতের এই নিয়ামত পাওয়ার জন্য সমস্ত প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। সবাই যেন এই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়, কম্পিটিশন শুরু করে দেয়। দুনিয়ার মধ্যে মানুষ কম্পিটিশন করে, ভালো রেজাল্ট করার জন্য কম্পিটিশন করে, ফার্স্ট হওয়ার জন্য কম্পিটিশন করে, খেলাধুলা রেসের মধ্যে কম্পিটিশন করে, ফার্স্ট কে হবে। কেউ ভালো ব্যবসা করলে তার সঙ্গে দেখে অনেকটা ব্যবসায় তার সঙ্গে কম্পিটিশন শুরু করে, ভালো কিছু কেউ করলে কম্পিটিশন আরম্ভ হয়ে যায়। দুনিয়ার কম্পিটিশন খুব করতে চায় মানুষ। আল্লাহ তাআলা বলে যে যারা আসল কম্পিটিশন করতে চায় তারা যেন এই জান্নাতের কম্পিটিশন করুক। এটাই আসল কম্পিটিশন। জান্নাতের কম্পিটিশন করলে কোনো হিংসা আসবে মানে যে অমুকে তাহাজ্জুদ পড়ে 8 রাকাত, আমি পড়বো 10 রাকাত, কোনো এর মধ্যে কোনো আপত্তি আছে? কিছুই না। এখানে হিংসা করারও সুযোগ নাই, হিংসা রাখারও সুযোগ নেই। এই জন্য সালফে সালেহীন কেউ কেউ বলেছেন, তুমি যদি দেখো তোমার দুনিয়ার ব্যবসা বাণিজ্যের কাজ কারবার উন্নতি দেখে কেউ কম্পিটিশন শুরু করে দেয়, তুমি এর জন্য মোটেই ঘাবড়াইও না। তুমি তার সঙ্গে দিনই কম্পিটিশন শুরু করে জান্নাতে যাওয়ার কম্পিটিশন শুরু করো, যে আমি এখন থেকে আর 5 ওয়াক্তের নামাজ মিস করব না, আমি এখন থেকে তাহাজ্জুদ মিস করব না, আমি এখন থেকে কোরআন তেলাওয়াত বেশি করে করব, আমি এখন থেকে হারাম হালালের ব্যাপারে সচেতন হয়ে যাব, আমি এখন থেকে দান খরচ করা শুরু করে দেব, আমি এখন থেকে দ্বীনের জন্য কোরবানি দেওয়া শুরু করে দেব, আমি এখন থেকে নেক আমল বাড়ানোর জন্য সচেষ্ট হয়ে যাব। এর মধ্যে কি আরাম, কোনো হিংসা বিদ্বেষ নাই। এখন যদি কেউ ব্যবসায়ীর সঙ্গে ব্যবসায়ী কম্পিটিশন করেন, সে বলার সুযোগে দেখছেন আমি ব্যবসায়ী উন্নতি করছি, এই বেটা আমারে আর দিল না থাকতে, সে শুরু করে দিল ব্যবসা আরেকটা, আমার মাঠের থেকে নামানোর জন্য, ঘরে থেকে আউট করার জন্য। রাতে যদি খুব তাহাজ্জুদ পড়া শুরু করে দেন, কেউ বলবে যে আমি যদি তাহাজ্জুদ পড়ছি, সেও শুরু করে দিন, দেখছেন কারবার। কে বলবে এটা? কোনদিন বলবো না। এমন এক মজার কম্পিটিশন, সুবহানাল্লাহ, এমন কম্পিটিশন যেটা পাক পবিত্র, যেখানে হিংসা বিদ্বেষ কিছু নাই। এই লাইনে তোমরা কম্পিটিশন করো, ফাস্তাবিকুল খায়রাত, এই কল্যাণের কাজে, নেকির কাজে তোমরা দৌড়ো, একে অপরের আগে, কেমনে আগে জান্নাতে যাওয়ার চেষ্টা করতে থাকো। এর মধ্যে এটা এত পবিত্র কম্পিটিশন, এখানে কোনো দুশ্মনী পয়দা হবে না। কিন্তু ব্যবসা বাণিজ্যের কম্পিটিশনে গেলে কি হয়ে যায়? দুশ্মনী পয়দা হয়ে যায়। তাহলে এই দিকে আসার জন্য আল্লাহ তাআলা মানুষকে উৎসাহিত করছেন, কিন্তু মানুষ এদিকে আসে না। তাদের কম্পিটিশন কোন দিকে? ওই দুনিয়ার দিকে। আলহাকুমুত তাকাসুর, একে অপর থেকে বেশি পাওয়ার নেশা তোমাদেরকে ব্যস্ত রেখে দিয়েছে, ওই দিকেই খালি তোমাদের মন চলে যায়। আমাদের মনের ন্যাচারাল গতি ওই দুনিয়ার কম্পিটিশন। আল্লাহ তাআলা ঘুরাই নিয়ে আখিরাতের কম্পিটিশনে আমাদেরকে নিয়ে যেতে চান। وفي ذلك فليتنافس المتنافسون, যারা সত্যি প্রতিযোগিতা করতে চায়, উঁচু আসন নিতে চায়, হাই অ্যাচিভমেন্ট করতে চায়, তারা এই কম্পিটিশনে নেমে পড়ুক। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লিমিসলি হাযা ফালইয়ামালিল আমিলুন, এত সুন্দর নিয়ামতের দিকে তাহলে আমলকারীরা আমল করা শুরু করে দিক। যারা আমল করে তারা এই আমল, এই নিয়ামত পাওয়ার জন্য আমল করা শুরু করুক। আমল না করে বসে আছে কেন দেরি করছে? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া নি'মা আজরুল আমিলিন, যারা আমিলিন ছিল, সদা সক্রিয় ছিল নেক কাজে, সদা তৎপর ছিল, তাদের জন্য কত সুন্দর পুরস্কারই না আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। তাহলে আমল ছাড়া নিজেকে অনেক নেক আমল করে করে আল্লাহ তাআলার কাছে এই জান্নাতের হাই নিয়ামত অর্জন করতে হবে। আমরা যেভাবে অল্প অল্প করে করি, যেভাবে আমরা হিসাব করে করে আমল করি, যে ভাঙ্গাচুরা আমল নিয়ে চলছি, এই আমল যথেষ্ট হচ্ছে না। আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে, অনেক দ্রুত গতিতে সামনের দিকে আসতে হবে। ওয়ামিজাজুহু মিন তাসনিম, এই যে শরাব রাহিক মাখতুমের কথা বলা হয়েছে, এটার মেজাজ, এটা টেস্ট হচ্ছে তাসনিমের টেস্ট।
এটা তাসনিম টাইপ অফ শরাব, শরাবের হাই কোয়ালিটি। আই মিন শরাবিন ইকালু লাহু তাসনিম ওয়াহু আশরাফু শরাবি আহলিল জান্নাতি ওয়া আলা। জান্নাতীদের সবচেয়ে হাই কোয়ালিটির যে শরাব হবে সেটা হচ্ছে তাসনিম কোয়ালিটির শরাব। এটা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, যারা মুকাররাবুন বেশি আল্লাহর ঘনিষ্ঠ, একদম কাছের জান্নাতি, যারা টপ ক্লাসের জান্নাতি, যারা ইয়াশরাবুহাল মুকাররাবুন সিরফান, তাদের জন্য একদম পরিপূর্ণভাবে এই তাসনিমের শরাব তাদেরকে পুরোটাই দেওয়া হবে এই ঝর্ণা, এই আইন, এই সোর্স থেকে। ওয়াতুনজাজুলি আসহাবিল ইয়ামিন মাজ্জান, আর যারা মুকাররাবুনের নিচের লেভেলের জান্নাতি, যারা আরেকটু নিচের কোয়ালিটি যারা পাবে, তাদেরকে পরিপূর্ণভাবে তাসনিমের শরবত দেওয়া হবে না, তাসনিম থেকে একটু নিয়ে অন্য শরবতের সঙ্গে মিক্স করে দেওয়া হবে তাদেরকে। কথা বলবেন? তাহলে এই শরাবের এত হাই কোয়ালিটি, এটা আল্লাহ তাআলা মুকাররাবুনদের জন্য একেবারে পরিপূর্ণ খাঁটি 100% পিওর। আর বাকিদের শরাব যেটা হবে সেটাও দুনিয়ার তুলনায় কত না উন্নত, কিন্তু সেখানে তাসনিমের একটু এসেন্স দিয়ে দেওয়া হবে, একটু মিক্স করে দেওয়া হবে। আল্লাহ তাআলা এই জন্য হাই কোয়ালিটিটার দিকে মানুষকে আসতে বলেন। কেউ কেউ বলেন, আরে হাই কোয়ালিটি যদি করতে কম পক্ষে নিচেটা পাই নাকি আল্লাহ আল্লাহ করতেছি, এত হাইটা কি আমার কপালে আছে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, কোনটা চাইতে বলেছেন? ইযা সাআলতুমুল জান্নাহ ফাসআলুহু আল জান্নাতুল ফিরদাউস আল জান্নাতুল আ'লা, জান্নাতুল ফিরদাউসুল আ'লা, উপরের হাই লেভেলের যে জান্নাতুল ফিরদাউস, ওইটা আল্লাহ তাআলার কাছে চাও, অন্যটা চাইও না। ওইটা চাও, আমাকে আপনাকে চাওয়ার জন্য তিনি হিম্মত জুগিয়েছেন। কোন লিমিট নাই যে তোমার এত পয়সা আমল দিয়ে কেমনি চাও আল্লাহর কাছে জান্নাত। চাইতে পারি, চাইতে থাকি, চাইতে চাইতে আল্লাহ তাআলা আমাকে আমলের জর্দা দিলেন। জান্নাতের লোভ পয়দা করতে হবে, জান্নাতের আকর্ষণ পয়দা করতে হবে, জাহান্নামের ভয় নিয়ে আসতে হবে। এই জন্য গত সপ্তাহে জাহান্নামের ভয়ের কথা, আযাবের কথা আলোচনা হয়েছে। আর এই সপ্তাহে আল্লাহ তাআলা এই সূরা শেষ অর্ধেকে জান্নাতের এই আকর্ষণীয় রূপ বর্ণনা আমাদের সামনে পেশ করলেন, যাতে করে আমাদের মনে জান্নাতের যে আগ্রহ পয়দা হয়ে যায়। তাহলে আমলের জন্য আমরা দোয়া করব, আমলের জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন। নিশ্চয়ই যারা দুনিয়াতে ক্রাইম করেছে, দুষ্কৃতিকারীগুলো, যারা দুষ্কৃতিকারী হয়েছে, দুনিয়ায় দুষ্কৃতি করেছে, তারা যখন ঈমানদারদের সঙ্গে দেখা হতো, মুসলিমদের সঙ্গে দেখা হতো, তাদেরকে দেখলে উপহাসের হাসি হাসতো তাদেরকে দেখে, উপহাসের জন্য হাসা, বিদ্রুপের হাসি হাসতো। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন, তাদেরকে দেখলে তারা বিদ্রুপ করত। গামজ মানে হলো চোখ দিয়া কাউকে আপনি বিদ্রুপ করান, এরকম করেন না মাঝে মধ্যে, দেখছেন? চোখ দিয়ে এরকম করা, এটাকে গামাজুল বিল আইন, চোখের দিয়ে মানুষকে বিদ্রুপ করা, তুচ্ছ মনে করা, অন্যদের সামনে তাকে হাস্যকর হিসাবে পেশ করা, এরকম করে মোমেন, দেখছেন? হ্যাঁ, এরকম করে। এই জিনিসটা তারা করতো দুনিয়া। আল্লাহর দুশমনরা মুসলমানদেরকে দেখলে এরকম হাসার চেষ্টা করে, উপহাস করে, বিদ্রুপ করে, তামাশা করে, তাদেরকে হেয় প্রতিপন্ন করে। আর নিজেদের ব্যাপারে তারা সাংঘাতিক কনফিডেন্ট। ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন, যখন তারা নিজেদের পরিবার পরিজনের মধ্যে যায়, নিজেদের দলের মধ্যে যায়, নিজেদের গ্রুপের মধ্যে যায়, নিজেদের ক্লাবে যায়, তখন তারা তাদের ব্যাপারে সাংঘাতিক কনফিডেন্ট। তারা, কারণ সব কিছু তাদের হাতের মধ্যে আছে, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য তাদের হাতে, দেশের রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে, দুনিয়ার মিডিয়াগুলো তাদের হাতে, কোনটার অভাব আছে তাদের? এই জন্য সাংঘাতিক কনফিডেন্স তাদের আছে। নিজেদের ব্যাপারে তারা খুবই কনফিডেন্ট, নিজেদের ব্যাপারে তাদের খুবই
আত্মম্ভরিতা রয়েছে, গর্ব অহংকার, যে তারা সব কিছু দখল করতে পেরেছে, সব তাদের হাতের মুঠায় চলে এসেছে, কাউকে কোনো পরোয়া করে না, তোয়াক্কা করে না। এই যে একটা হামবড়া ভাব, এই যে মুই কি হনুরে, হ্যাঁ, নিজের ব্যাপারে এত বড় তাদের আত্মবিশ্বাস, সবকিছু তাদের করায়ত্ত হয়ে গেছে, এই ধরনের একটা আনন্দ তৃপ্তি তারা এনজয় করে। আর মুসলমানদেরকে দেখলে, প্র্যাকটিসিং মানুষগুলোকে দেখলে, দিনদার লোকগুলোকে দেখলে, তারা দিনের জন্য দান মাল জীবনকে কোরবান করছে, তাদেরকে দেখলে وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ, যখন এই মুমিনদেরকে তারা দেখে তখন বলে এগুলো সব গোমরাহ, এগুলো সব বিভ্রান্ত, এগুলো কোনো জ্ঞান নাই, এগুলো মূর্খ। তারা পণ্ডিত, তারা বুদ্ধিজীবী, তারা হাইলি ইন্টেলেকচুয়াল পজিশন তারা অ্যাচিভ করে ফেলেছে, দুনিয়ার সব কিছু তাদের করায়ত্তে আছে, টেকনোলজি সব কিছু তাদের হাতে আছে, তারা অনেক পণ্ডিত মনে করে নিজেকে। এই জন্য যারা দিনের কথা শুনে, এই যে আপনারা তফসির শুনছেন মনোযোগ দিয়ে, এইখানে ওই কোয়ালিটির কয়জন আছে? শুধু এখানে না, বাংলাদেশে গেলেও যারা ওই আপনার পোস্ট ক্লাসের যারা লোকজন, যারা তথাকথিত প্রভাবশালী শ্রেণী আমাদের সমাজে, বুদ্ধিজীবী হোক, বড় ব্যবসায়ীরা হোক, বড় লোকের ক্যাটাগরিতে যতগুলো আছে, লিডার হোক, বড় বড় অফিসার হোক, ডিসি, এসপি বলেন, আর এরপরে আপনার সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মন্ত্রী, মিনিস্টার, এমপি, চেয়ারম্যান থেকে শুরু করি আরো উপরে যান, আরো উপরে যান, এদের কয়জন আপনাদের মধ্যে এরকম তফসির শুনে, কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, মসজিদে আসে 5 ওয়াক্ত জামাতে পড়তে, কয়জন পাওয়া যায়? সব কোন দিকে? উল্টা দিকে, উল্টা দিকে। তারা মনে করে তারা অনেক বড় বুদ্ধিমান, এগুলো খামাকে খুব সময় নষ্ট করে মসজিদে গিয়ে, ওয়াজ শুনে, তাফসীর শুনে সময় নষ্ট করে। তারা আছে দুনিয়া কামাই করার তালে, তাদের কলম দিয়ে খোঁচা একটা দিলে 1 কোটি টাকা পকেটে ঢুকে যায়। কি মনে করেন এই দুনিয়ার মজা? এইভাবে তারা এনজয় করে, বাকিদেরকে বেওকুফ মনে করে, বিভ্রান্ত মনে করে। তাদের ব্যাপারে তারা এরকম প্রপাগান্ডা করে যে এরা এই সমাজকে গোমরাহ করছে। তারা উল্টা বলে এরা গোমরাহ, আমরা আসলটা বুঝছি, আমরা আসল হকের উপরে আছি, এরা বাতিলের উপরে আছে। দেখছেন অবস্থা? তো আল্লাহ তাআলা বলেন এরা গোমরাহ হলো না গোমরাহ হয়নি, এটার দায়িত্ব আমি তাদেরকে দিয়েছিলাম। ওয়ামা উরসিলু আলাইহিম হাফিজিন, আমি তো এই কাফেরগুলোকে বলি না আমার মুমিনরা ঠিকমতো আল্লাহর রাস্তায় আছে না অন্য রাস্তায় গেছে, একটু ভালো করে দেখো। তারা এদের ব্যাপারে এত মাথা ঘামায় কেন যে এরা নষ্ট হয়ে গেছে, এরা গোমরাহ হয়ে গেছে, হ্যাঁ, এরা সঠিক পথে নাই। অনেকগুলো শব্দ তাদের জন্য ব্যবহার করে যাতে করে গোমরাহ হওয়ার লক্ষণ। যেমন একটা শব্দ ব্যবহার করে, বাকিগুলো নাই বললাম, ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী। এই কথা বলতে কি বোঝায়? যে সামথিং রং উইথ দেম, দে আর রাইট, যে আমরা রাইট, এরা রং, এরা মৌলবাদী। আরো অনেক শব্দ আছে, সবগুলো আমি বলতে চাচ্ছি না। এই শব্দগুলো যে ব্যবহার করে তা দ্বারা বোঝায় যে যারা এইরকম ইসলামকে অনুসরণ করে তারা দে আর নট রাইট। তাদের মতো ইসলাম ছেড়ে দিলে এরাই রাইট। আল্লাহ তাআলা বলে ওরা রাইট না রং, এটা জাজ করার জন্য, এটা মন্তব্য করার জন্য, ওদের রাইট রং বিচার করার জন্য আমি তাদেরকে নিয়োগ দিছিলাম। নিজের ব্যাপারে খবর নাই, আর আরেকজন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আছে তাকে রং প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লাগছে। এইগুলা দুনিয়া তারা এগুলো করতো। এখন আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে ধরে বলতেছেন এবার ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আজকে আখিরাতের দিনে যারা ঈমানদার হয়েছিলেন, ঈমানের পথে এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করে টিকেছিলেন, ইসলামকে ধরেছিলেন, এত প্রেসারের বিনিময়ে ইসলামকে ছেড়ে দেন নেই, আজকে তাদেরকে যখন আমি পুরস্কৃত করব, আর তারা যখন কাফেরদের শাস্তি দেখবে তখন আজকে তারা তাদের শাস্তি দেখে হাসবে। মুমিনরা আজকে হাসবে, মানে আখিরাতের দিনে। আলাল আরাইকি ইয়ানজুরুন, আরামকে দাঁড়ায় বসে বসে তারা দেখতে পাবে কাফেরদের কিরকম শাস্তি হচ্ছে। হাল তুওয়াল কুফারু মা কানু ইয়াফালুন, যারা কুফরি করেছে দুনিয়ার মধ্যে, দিনের বিরুদ্ধে দুশমনি করেছে কাফেরগুলো, তাদেরকে তাদের প্রতিদান দেওয়া হয়েছে কিনা, শাস্তি ঠিক মতো দেওয়া হলো কিনা, যা তারা আমল করছিল অবশ্যই দেওয়া হলো, দেওয়া হবে। এবং সেই কথা মুমিনরা দেখবে সেদিন কিয়ামতের দিন,
কিভাবে দেখবেন? একটি রিওয়ায়াতে আসছে তাফসীর আল কুরতুবিতে, ইমাম কুরতুবী বলেছেন, যুকিরা লানা আন্না কাবান কানা ইয়াকুলু ইন্না বাইনাল জান্নাতি ওয়ান নারি কুয়ান। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু, তিনি একটু আগে বলেছিলাম কোরআনের জ্ঞানের বিশেষজ্ঞ, আবার আহলে কিতাবের জ্ঞানের বিশেষজ্ঞ। ওনার থেকে রিওয়ায়াত এসেছে, তিনি বলেন যে জান্নাত এবং জাহান্নামের মধ্যে জান্নাতের লোকেরা জাহান্নামকে দেখার জন্য একটু জানালার মতো থাকবে, একটু সুড়ঙ্গের মতো থাকবে। জান্নাতীরা থাকবে একটু উপরে, আর জাহান্নাম তো থাকবে অনেক নিচু গর্ত, মাঝখানে কাচের ওয়াল থাকবে। জান্নাতীরা কাচের ওয়ালে জানালা দিয়ে দেখতে পাবেন নিচে। কিভাবে দেখবেন? ফাইদা আরাদাল মুমিনু আন ইয়ানজুরা ইলা আদুইন কানা লাহু ফিদ দুনিয়া ইত্তালা মিন বাদিল কুয়া। নেককার মুমিন যখন জান্নাতে যাবেন, আল্লাহর দুশমন, যেই দুশমনরা তার বিরুদ্ধে দুনিয়া বেশি দুশমনী করেছিল, ওই দুশমনের কথা মনে পড়বে মুমিনের। বলবে যে আমাকে এত কষ্ট দিয়েছে, হয়তো আমাকে কতল করে ফেলেছে, শহীদ করে ফেলছে না অনেককে, অনেকে অনেক রকম জ্বালা যন্ত্রণা করেছে, জেলে দিয়েছে, পিটিয়েছে, রক্তাক্ত করেছে, তারপর তার বিরুদ্ধে দুশ্মনী করেছে, তার চরিত্র হনন করে মিডিয়ার মধ্যে তার বিরুদ্ধে লোকদেরকে খেপিয়েছে। এই সমস্ত নাম করা দুশ্মন গুলো যারা ছিল, ভালো মুমিন, যে মুমিন তার দ্বারা বেশি দুশ্মনের শিকার হয়েছে, সে বলবে আমার দুশ্মনটার কি অবস্থা আমি একটু দেখি। জানালা দিয়ে দেখবে, এবং আল্লাহ তাআলা জাহান্নামে তার দুশ্মন কোন হালতে আছে দেখানোর ব্যবস্থা করে দিবেন। সে কথা কোরআন শরীফে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন, ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম। মুমিন জানালা দিয়ে উঁকি মেরে দেখবে, আর দেখবে সেই জাহান্নামের অতল তলায় নিমজ্জিত হয়ে আছে। এবং ক্বালা যুকিরা লানা আন্নাহু তালা ফারাআ জামাজিমাল কওমি তাগলি। দেখবে সে আর তার দুশমনটা এবং অন্যান্য দুশমনগুলো যারা দিনে দুশমনী করেছে, জাহান্নামের আগুনে তাদের মাথার খুলি এরকম করে গরম হচ্ছে আর উতরাচ্ছে। হ্যাঁ, এরকম তারা আগুনের মধ্যে তারা যেভাবে সিদ্ধ হওয়ার কথা সিদ্ধ হচ্ছে। এরপরে আরো আল্লাহ তাআলা দেখাবেন, মুমিন যখন তাদেরকে দেখতে যাবে, তখন আল্লাহ তাআলা মুমিনকে খুশি করার জন্য জান্নাতীকে, আর জাহান্নামীর শাস্তিকে দেখানোর জন্য, আর কি দেখানোর জন্য আল্লাহ তাআলা কি করবেন? জাহান্নামীকে মেসেজ দিবেন আল্লাহ তাআলা, ইউকালু লিআহলিন নার ওয়া হুম ফিন নার উখরুজু, যে জাহান্নামীরা জাহান্নাম থেকে বাইরে যাও, বাইরে বাইরে। তার দৌড়ে গেটের দিকে আসবে, ফাফুতিহা লাহুম আবওয়াবুন নার, জাহান্নামের ফটক খুলে দেওয়া হবে, দে আর অ্যাবাউট টু কাম আউট, মানে তারা এখন বের হতে পারবে, আল্লাহ তাআলা ওদের তাদেরকে ছেড়ে দিবেন। এটা খুলবেন, ফাইযা রাআউহা কাদ ফুতিহাত আকবালু ইলাইহা ইউরিদুনাল খুরুজ, যেই দেখলো জাহান্নামের ফটক খুলেছে, তারা দৌড়ে হু হু করে আসলো বের হওয়ার জন্য। ওয়াল মুমিনুনা ইয়ানজুরুনা ইলাইহিম আলাল আরাইক, আর মুমিনরা আরামকে দাঁড়ায় বসে দেখতেছেন যে তারা দৌড়ে আসছে গেটের কাছে। ফাইযা ইনতাহাউ ইলা আবওয়াবিহা গুল্লিকাত দুনাহুম, যখন তারা গেটের কাছে আসবে, তখন জান্নাতের ফটককে আবার বন্ধ করে দেওয়া হবে, আবার হু 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 করে সবগুলো নিচে গিয়ে পড়বে। আর মুমিনরা এই তামসা দেখবেন আর হাসবেন, আলাল আরাইকি ইয়ানজুরুন, হ্যাঁ, ইয়াদহাকুন, তারা দেখবেন আর হাসবেন। দেখো মজা, এখন আমাদেরকে কিভাবে উপহাস করছিল দুনিয়াতে, আমাদের দিকে তাকিয়ে হাসছিল, এখন আমরা তোমাদের দিকে তাকিয়ে হাসছি। ফালিয়াউমাল্লাযীনা আল্লাহু ইস্তাহজিউ বিহিম, অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাদের সঙ্গে উপহাস করছেন। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, সূরা আল ফাতিহা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আজকে এই মুমিনরা তাদেরকে দেখে আজকে তারা হাসাহাসি করছে এবং তারা এই নিয়ামতের মধ্যে নিজেরা এনজয় করছে। কাজেই হাল সুওয়াল কুফারু মা কানু ইয়াফআলুন, তখন আল্লাহ তাআলা বলবেন মুমিনদেরকে লক্ষ্য করে, হে মুমিনরা দেখছো কুফফার দিনের দুশমন গুলো যা করছিল তার পরিষ্কার প্রতিদান তারা পেয়েছে। তখন মুমিনরা বলবেন আল্লাহ অবশ্যই পেয়েছে, আপনি তো দিয়েছেন তাদেরকে ঠিক মতোই, যা তারা প্রাপ্ত ছিল আপনি দিয়েছেন। এই যে আল্লাহ তাআলা সূরা আল মুতাফফিফুন ওয়াইলুল লিল মুতাফফিফিনের মধ্যে আমাদের জন্য মেসেজ রাখলেন জান্নাতের কথা আর জাহান্নামের কথা, এই দুটো ঠিকানা যে আমাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, কোন ঠিকানা আমরা ঠিক করতে চাই আল্লাহ তাআলার কাছে। প্রত্যেকের জন্য জান্নাতের ঠিকানা আছে, প্রত্যেকের জন্য জাহান্নামের ঠিকানা আছে। যে ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের ঠিকানা দেখাবেন কবরে গেলে, যে তোমার ওই জাহান্নামটা ছিল, আল্লাহ তাআলা তোমার ওই জাহান্নামের সিটকে ক্লোজ করে দিয়েছেন, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের সিটটাই বরাদ্দ করে দিলেন।
আর যে ব্যক্তি কবরের মধ্যে গিয়ে খবর পাবে যে সে জাহান্নাম তার ঠিকানা বরাদ্দ আছে, জান্নাত নাই, তাকে জান্নাতের ঠিকানা দেখানো হবে, তোমার সিটটা সেখান থেকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, আর তোমার ওই জাহান্নামের ঠিকানা বরাদ্দ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের জন্য জান্নাতের ঠিকানা বরাদ্দ করে দেন। যার জন্য যে আমল করা দরকার সে আমলের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।